অশরীরের সাথে সহবাস। শেষ পর্বটি শোনার আগে যারা এখনও প্রথম দুইটি পর্ব শোনেননি, সর্বপ্রথম সেই দুইটি পর্ব শুনে আসুন। আমার চ্যানেলে দেয়া আছে, আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো। তো বেশি কথা না বাড়িয়ে এখন এই গল্পটি শুরু করা যাক। আপনারা শুনছেন আধার 48। পরের দিন ইমাম সাহেব নিজেই আমাদের বাসায় আসলো আর আমার বাবা মাকে বলল, আমি ঈশিতার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। বাবা মা ইমাম সাহেবকে আমার ঘরে নিয়ে এলো। তারপরে তারা সকলে ঘরের বাইরে চলে গেল। আমি ইমাম সাহেবকে একটু সালাম দেই আর বলি, হুজুর, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ মা, আল্লাহ পাকের অসীম রহমতে এখন আমি অনেক ভালো আছি। তোমাকে অনেক কিছু জানানোর আছে আমার। আমি তখন ইমাম সাহেবকে বলি, আমি সব কিছু বুঝতে পেরেছি হুজুর, কারণ আমি গতকাল শেষ রাতে স্বপ্নে দেখেছিলাম ইয়ামিনকে তার পরিবার নিয়ে যাচ্ছে। যাওয়ার আগে তারা আমাকে বলে গিয়েছে আমি যেন আর কোনোভাবেই ইয়ামিনের সাথে যোগাযোগ না করি। হয়তো তারা তার বাবা মা ছিল। ইমাম সাহেব আমার মুখে এসব কথা শুনে আমাকে বলল, কি বলছো তুমি এসব ঈশিতা? ইয়ামিন এতিম। ইয়ামিনের পৃথিবীতে কেউ নেই। ইয়ামিন ছোট থেকেই আমার কাছে বড় হয়েছে, আর সে রাজা হয়েছে তার যোগ্যতায়। আসলে ইয়ামিন যে গোত্রের জিন, সেই গোত্রের এখন আর কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। ইয়ামিনই ছিল সেই গোত্রের একমাত্র অবশিষ্ট ব্যক্তি। আসলে ইয়ামিনের গোত্রের সকল জিন ছিল অন্যান্য জিনের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। আর যেহেতু এখন ইয়ামিনের গোত্রের আর কেউ বেঁচে নেই ইয়ামিন ছাড়া, এই কারণে আশেপাশের সকল ভালো জিনেরা তাকে তাদের মহারাজ বানিয়েছে। গতকাল আমি, ইয়ামিন আর তার 5 জন খুব কাছের জিনদের সাথে মিলে তোমাদের এই বিয়ের দাওয়াতে আসছিলাম। আমরা নদীর পাড় ধরেই আসছিলাম। চারপাশে ততক্ষণে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। আমরা লক্ষ্য করলাম হঠাৎ করেই চারিপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। আকাশে কালো মেঘে ঢেকে গেল। ইয়ামিন তখন আমাকে বলল, আশেপাশে কেউ আছে। তখনই আমরা লক্ষ্য করলাম আশেপাশের সকল বাঁশবাগান থেকে একদল কালো লম্বা লম্বা কিছু ছায়া বের হয়ে আসলো। তাদের কারোর শরীর দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল তাদের চোখ দুটো, আর তাদের সকলের চোখ দুটো ছিল আগুনের তৈরি। ইয়ামিন যখন আমাকে বলল, ইমাম সাহেব আপনি এখান থেকে পালান, এরা সকলেই হচ্ছে অগ্নিরাজ গোত্রের জিন, এরা খুবই শক্তিশালী জিন, এরা এখানে কেন আর কী কারণ এসেছে আমি বুঝতে পারছি না। তখনই আমরা দেখলাম আরও হাজার হাজার কালো ছায়া আকাশ থেকে উঠতে উঠতে এসে মাটিতে নামলো। তারপর সেই ছায়াগুলো ওই প্রথম ছায়ার পিছনে এসে দাঁড়ালো। তখন ইয়ামিন আমাকে বলতে লাগলো, ইমাম সাহেব আপনাকে পালাতে বলেছি, আপনি এখনই পালান। ইয়ামিন তার সাথে থাকা 5 জন জিনকে আমার সাথে করে পাঠিয়ে দিল সেখান থেকে, আর 5 জনকে বলল যেন আমাকে তারা রক্ষা করে। তারপর ইয়ামিন একাই ঝাঁপিয়ে পড়ল সেসব হাজার হাজার কালো ছায়ার উপরে। এইদিকে সেই 5 জন আমাকে নিয়ে বাতাসের বেগে সেখান থেকে ছুটে পালিয়ে আসতে শুরু করলো। এইদিকে ইয়ামিনের সাথে কি হয়েছে আমি বলতে পারবো না। তখন আমি ইমাম সাহেবকে বলি, তাহলে আপনি অজ্ঞান হলেন কি করে? আসলে ঈশিতা, আমাকে নিয়ে যখন সেই 5 জন জিন সেইখান থেকে পালিয়ে আসছিল, আমরা যখন নদীর ঘাটের দিকে ছুটে আসছিলাম সাহায্যের জন্য, ততক্ষণে চারিপাশে মাগরিব শেষ হয়ে অন্ধকার নেমে এসেছে। নৌকার ঘাটে আসতেই আমি দেখতে পাই সেই নৌকার ওপর একজন কালো জুব্বা পরে মাথায় গামছা বেঁধে একটা লোক বসে আছে। আমি তাড়াতাড়ি এসে সেই নৌকার দিকে ছুটে যাই সাহায্য পাওয়ার আশায়, কারণ ওই দিকেই আমি একা ছিল। আর আমি জানি যদি অনেক মানুষ মিলে সেখানে যায় তাহলে সেই জিনগুলো সেখান থেকে পালিয়ে যাবে, আর আমি ইয়ামিনকে উদ্ধারও করতে পারবো। আমি যখন সেই নৌকায় বসে থাকা লোকটির দিকে এগিয়ে যাই আর তাকে পেছন থেকে ডাকতেও শুরু করি, এই যে মাঝি ভাই, একটু সাহায্য করুন না, আশেপাশে যারা আছে সকলকে জোরে জোরে ডাকুন, আমি আপনাদের এই গ্রামের মাদ্রাসার বড় ইমাম, আমি অনেক বড় বিপদে পড়েছি, আপনাদের সাহায্য আমার দরকার, আশেপাশে যত মাঝি আছে সকলকে একটু ডাকুন, নয়তো অনেক দেরি হয়ে যাবে, আমাকে সাহায্য করুন আপনারা। তারপর সেই মাঝিটা তার মাথা আমার দিকে ঘোরায়, কিন্তু সে তার শরীরটা একই জায়গায় রেখে দিয়েছিল। তার মাথাটা পুরোপুরি উল্টোভাবে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখতে পাই তার চোখের জায়গায় কোনো চোখ নেই, মুখে আছে একটি বিশ্রী হাসি। এটা দেখে আমিও নিতে পারি না, আমি সেই নদীর পাড়েই অজ্ঞান হয়ে যাই। আমি অজ্ঞান হওয়ার আগে ঝাপসা ঝাপসা দেখেছিলাম ইয়ামিনের সেই 5 জন জিনকে আরও অনেকগুলো কালো ছায়া ঘিরে ধরেছে।
আর তারা মৃত্যুর চিৎকার দিচ্ছে আর বলছে আমাদেরকে মেরো না। এরপর আমার আর কিছুই মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে আসে আমি আবিষ্কার করি আমি আমার মাদ্রাসার বিছানায় শুয়ে আছি। আমি তখন ইমাম সাহেবকে বলি, তাহলে আমার স্বপ্নে কারা এসেছিল? আমি তো ভেবেছিলাম ওনারা হচ্ছে ইয়ামিনের বাবা মা, কিন্তু তারা কে? আর কেনই বা ইয়ামিনকে তুলে নিয়ে গেল? ইয়ামিনের সাথে তাদের কিসের শত্রুতা? ইমাম সাহেব আমাকে বলল, আমি তো আর এত কিছু বলতে পারবো না। আমার জ্ঞান ফেরার পর আমার মাদ্রাসায় থাকা সকল জিনদেরকে আদেশ করেছিলাম যেন ইয়ামিনের খোঁজখবর আশপাশ থেকে নিয়ে আসে, কিন্তু আমার সকল ছাত্র জিনেরা ব্যর্থ হয়েছে। কেউ কোনো খবরই আনতে পারেনি। আমার ছাত্র জিনেরা আমাকে বলেছে, সেদিন যেসব জিনদের আপনি দেখেছিলেন তারা সকলেই অনেক শক্তিশালী গোত্রের, আর এই কারণেই তারা সেখান থেকে যাওয়ার আগে আশেপাশের সকল ঘটনা জাদুর মাধ্যমে মুছে ফেলেছে। আসলে ঈশিতা, জিনেরা মায়ার মাধ্যমে পিছনে ঘটে যাওয়া সব কিছু তারা দেখতে পারে। সেখানে কি হয়েছিল, কেমন হয়েছিল, তারা কোথা থেকে এসেছিল, সব কিছু তারা জানতে পারে। কিন্তু সেদিন রাতে যারা এসেছিল তারা তাদের শক্তির মাধ্যমে সেই সকল স্মৃতি সেখান থেকে মুছে তারপরে গিয়েছে। আমি তখন ইমাম সাহেবকে বলি, তাহলে কি আমি আমার ইয়ামিনকে হারিয়ে ফেললাম? সে কোথায় আছে? কারা তাকে নিয়ে গিয়েছে? এটা কি আমরা আর কখনো জানতে পারবো না? তখন ইমাম সাহেব আমাকে বলে, একটা রাস্তা আছে। সেদিন ওই জায়গা থেকে পালানোর আগেই ইয়ামিন আমাকে বলেছিল, আমি যাদের দেখেছি তারা সকলেই নাকি অগ্নিরাজ গোত্রের জিন। এই একটি নাম ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। শুনেছি, তা এখন আমাদেরকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার কাছে শক্তিশালী জিন আছে। আমার ছাত্র জিনদের শক্তি খুবই কম, কারণ এখনও তারা পুরোপুরি প্রাপ্তবয়স্ক নয়। তখনই আমার মাথায় আসে রাকিব ভাইয়ের কথা। তার কাছে তো 10 জন জিন আছে, সে হয়তো আমায় সাহায্য করতে পারবে। আমি ইমাম সাহেবকে বলি, আমি একজনকে চিনি যার কাছে 10টি জিন আছে। আমি রাকিব ভাইয়ের বিষয়ে সব কিছু খুলে বলি ইমাম সাহেবের কাছে। সব কিছু শুনেই ইমাম সাহেব বলে, হ্যাঁ উনিই পারবে। আমি তাহলে তাকে একটা এখনই কল দেই? ইমাম সাহেব বলে, না, কল করার দরকার নেই। আগামীকাল সকালে তুমি আর আমি মিলে ঢাকায় যাব, আর মিরপুরের সেই মাজারে তার সাথে দেখাও করব। আমি তাকে সামনাসামনি সব কিছু খুলে বলতে চাই, আর আমার বিশ্বাস আমার জিন আর তার জিনদের মাধ্যমে আমরা ইয়ামিনকে উদ্ধার করতে পারব। ঠিক আছে ইমাম সাহেব, আপনি যেমনটা বলবেন। কথা শেষ করে ইমাম সাহেব ঘরের বাইরে এলো। এইদিকে আমার বাবা মা তার কাছে জানতে চাইল ইয়ামিন কোথায় আছে আর কেন সে বিয়েতে আসেনি। ইমাম সাহেব বাবা মাকে বলল, আপনারা যেমনটা ভাবছেন তেমনটা না। ইয়ামিন আসলে আপনার মেয়েকে ধোঁকা দেয়নি, তাকে কিছু খারাপ লোক উঠিয়ে নিয়ে গিয়েছে। তবে চিন্তা করবেন না, আমি আর ঈশিতা মিলে তাকে খুব দ্রুতই উদ্ধার করব। আমার বাবা তখন ইমাম সাহেবকে বলে, তাহলে আমরা পুলিশের কাছে যাই। এদিকে আমি তখন আমার বাবা মাকে বলি, আমরা যদি পুলিশের কাছে যাই তাহলে তারা ইয়ামিনকে হত্যা করবে। তুমি চিন্তা করো না বাবা, আমি আর ইমাম সাহেব তাকে উদ্ধার করার রাস্তা বের করে ফেলেছি। তুমি শুধু আমাদের উপর একটু বিশ্বাস রেখো। আমরা কাল ঢাকায় যেতে চাচ্ছি, তুমি বরং আমার আর ইমাম সাহেবের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমার গাড়িটা নিয়ে যাস, এটা বলল বাবা। আর নিজের খেয়াল রাখবি, আর কোনো সমস্যা হওয়ার সাথে সাথে আমাকে ফোন করবি, ঠিক আছে? এদিকে ইমাম সাহেব আমাদের সকলের থেকে বিদায় নিয়ে মাদ্রাসার দিকে চলে গেল। যাওয়ার আগে আমাকে বলল, কালকের জন্য প্রস্তুতি নাও। আমি বাবা মাকে চাইলেও কিছু বলতে পারছি না, কারণ বাবা মা কোনোভাবেই বিশ্বাস করবে না ইয়ামিন যে একটা জিন। তারপর সেদিন রাতে এশার নামাজ পড়ে আমি ঘুমাতে যাই। মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। কেউ একজন আমাদের বাসার উঠোনে বসে মরা কান্না কাঁদছে। ঘুম ভাঙার পর আমি উঠে বসি। এত রাতে মরা কান্না কে কাঁদছে? আমি আমার ঘরের দরজাটা খুলে বাইরে বের হই, কিন্তু আমি যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দরজা খুলতেই দেখতে পাই আমাদের বাড়ির উঠোনের মাঝে একটা মরার খাটিয়া রাখা, আর সেই মরার খাটিয়ার মাঝখানে একটা কাফনে মোড়ানো লাশ শোয়ানো আছে। আর সেই মরার খাটিয়ার দুই পাশে দুইটা লম্বা লোক দাঁড়িয়ে আছে, যারা উল্টো দিকে তাকিয়েছিল। আমি শুধু তাদের পিছন দিকগুলোই দেখতে পাচ্ছিলাম, মুখ দেখতে পারছিলাম না। আমি এগুলো দেখে যেন বরফের মতো সেই এক জায়গাতেই জমে গেলাম। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তখনই আমি লক্ষ্য করি কোথা থেকে দুজন মহিলা দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসে দাঁড়ালো। তারা বোরকা পরা ছিল, তাদের মুখগুলো বোরকার পর্দা দিয়ে ঢাকা ছিল।
সেই দুটি মহিলা আমার দুহাত ধরে টানতে টানতে আমার ঘরের সামনে থেকে নিয়ে সেই লাশের খাটিয়ার সামনে এনে ছুঁড়ে মারল। ঠিক তখনই চারপাশে বাতাস বইতে শুরু করলো, আর লাশের ওপরে থাকা কাফনের কাপড়টা উড়ে গেল সেই বাতাসে। তখন আমি লাশের মুখটা দেখতে পাই। আমি দেখতে পাই এটা তো ইমাম সাহেব, যার মুখের একটি পাশ ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে। সেখানকার মাংসগুলো ঝুলে আছে। এই দৃশ্য দেখার পর আমি ভয়ে সেখান থেকে দুপা পিছিয়ে আসি। তখনই সেই দুটি লম্বা লোক আমার দিকে না ঘুরে তাকিয়েই বলতে শুরু করে, এটা তো শুরু শুধুমাত্র। তুই ইয়ামিনের সন্ধান যতদিন না থামাবি ততদিন তোর আপন মানুষগুলোকে আমরা কেড়ে নেব, এবং কেড়ে নেব তোকে যারা সাহায্য করবে। মৃত্যুর খেলা শুরু হয়ে গিয়েছে। এই খেলা থেকে বাঁচতে হলে তোকে ইয়ামিনকে ভুলে যেতে হবে। তোকে ভুলে যেতে হবে যে তোর জীবনে এই ইয়ামিন নামে কেউ ছিল। আর যদি তুই তারপরেও কারো কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টাও করিস, তাহলে তার দশাও ঠিক এই ইমামের মতোই হবে। কথা শেষ করার পর সেই দুটি ব্যক্তি আমার দিকে ঘুরে তাকায়, কিন্তু তাদের শরীর জায়গাতেই দাঁড়িয়েছিল, শুধুমাত্র মাথাগুলো ঘুরে গিয়েছে। আমি দেখছিলাম তাদের চোখের জায়গায় কোনো চোখ নেই, চোখের মনেই পুরোপুরি ফাঁকা, আর পুরো মুখের মাংসগুলো যেন গলে গলে পড়ছে। এই দৃশ্য দেখার পর আমি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করি। তখন সেই দুটি মহিলা আমাকে ধরে ফেলে, আর মহিলা দুটো তাদের মুখের কাপড় সরিয়ে ফেলে। আমি তখন দেখতে পাই মহিলা দুটোর মুখগুলো সুই সুতা দিয়ে যেন সেলাই করা, এমন চেহারা। আমি আর এই বিষয়টা বেশিক্ষণ নিতে পারছিলাম না। আমি অনেক জোরে একটা চিৎকার দেই, আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন যখন আবার জ্ঞান ফিরে আসে, আমার বাবা, মা, চাচা, দাদা সকলে আমার কাছে দাঁড়িয়েছিল। দাদু আমার কাছে জানতে চায়, তুই মাঝরাতে এমনটা কেন করলি? আমি দাদুকে বলি, কি করেছি আমি? দাদু আমাকে বলে, তুই মাঝরাতে ঘরের বাইরে এসে উঠোনে দাঁড়িয়ে চিৎকার করছিলি, আর বলছিলি ওদেরকে সরাও, আমাকে মেরে ফেলবে। তোর চিৎকার শুনে যখন আমরা সকলে ঘরের বাইরে আসলাম দেখার জন্য যে কি হয়েছে, আমরা যখন তোর শব্দ শুনে ঘরের বাইরে আসি, আমরা দেখতে পাই উঠোনের মাঝে একটি পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাউকে বলছিস, ওদেরকে সরাও, ওদেরকে নিয়ে যাও। তোর বাবা মা যখন তোর কাছে যায় আর তোর শরীরে স্পর্শ করে, তখনই তুই তাদেরকে দুই হাতে উঁচু করে দুই পাশে ছুঁড়ে মারছিস। আমি তখন বুঝতে পারলাম যে তোর ভিতরে কিছু একটা হয়তো প্রবেশ করেছে। আর তখন তুই সকলকে পুরুষ কণ্ঠে বলতে শুরু করলি, তোদের মেয়েকে আটকা, ও যেন ইয়ামিনের খোঁজে না বের হয়। ইয়ামিন কোনো মানুষ না, সে একটা জিন। তোদের মেয়ে একটি জিনকে ভালোবাসে, আর ওই জিনটার সাথেই তোরা তোদের মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলি, আর সেই জিনটাকে আমরাই বন্দি করে রেখেছি। এটার পেছনে একটি কারণ আছে, কিন্তু তোর মেয়ে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। তোদের কারণে বেচারা ইমাম অকালে প্রাণ হারালো। তোর মেয়ে যদি এখনো না থামে, তাহলে তোর বাপ সেও কিন্তু প্রাণ হারাবে। এটা বলে তুই পাগলের মতো হাসতে শুরু করলি। তোর এই কাণ্ড দেখে আমি তখন সাথে সাথে ঘরের ভেতর থেকে জমজমের পানি এনে তোর শরীরে ছিটা দেই, আর আয়াতুল কুরসি পরে তোকে বারবার ফু দিতে শুরু করি। পানির ছিটা পেতেই তুই চিৎকার করতে শুরু করলি, আর আমাকে বলতে শুরু করলি, তোর বোধ হয় মরার ইচ্ছা জেগেছে, তাই না? পূরণ হবে তোর আশা, পূরণ হবে, তুই আর বেশি দিন বাঁচবি না। এটা বলছিলি অনেক জোরে জোরে, এবং একটা চিৎকার মেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলি। তারপর আমরা সকালে তোকে ধরাধরি করে ঘরে নিয়ে আসি। দেখ ঈশিতা, আমরা চাই তোর সাথে কি হচ্ছে সব কিছু তুই আমাদেরকে বল, কারণ আমরা বুঝতে পারছি সেই জিনটি তোর উপরে শুধু শুধু ভর হয়নি। দেরি হয়ে যাওয়ার আগে তুই আমাদেরকে বল, আসলেই কি ইয়ামিন একটা জিন? দাদুর কথার উত্তরে আমি কিছুই বলছিলাম না, শুধু চুপ করে গতকালকের দৃশ্যগুলো ভাবছিলাম। আমাকে চুপ থাকতে দেখে দাদু আমাকে বলল, ইমাম সাহেব আর বেঁচে নেই। গতকাল রাতেই তাকে কেউ বা কারা হত্যা করেছে। খুব ভারী একটা পাথর দিয়ে তার মুখের একটি পাশকে একদম থেতলে দেওয়া হয়েছে। খুব ভয়ানকভাবে তাকে হত্যা করা হয়েছে। সবাই চেষ্টা করেছে তার খুনিকে ধরার, কিন্তু এখনও কোনো সমাধান আসেনি। দাদুর মুখে এইসব কথা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। তার মানে আসলেই সেই খারাপ জিনগুলো ইমাম সাহেবকে হত্যা করলো। ইমাম সাহেবের মৃত্যুর কথা শুনে আমার চোখ দিয়ে পানি টলটল করে বেয়ে পড়ছিল। আমার মনে পড়ে যাচ্ছিল সেই দিনগুলো। ইমাম সাহেব আমার মাথায় হাত রেখে বলেছিল, ঈশিতা মা, তোমার সাথেই ইয়ামিনের বিয়ে দেব আমি। সে খুবই ভালো একজন ব্যক্তি ছিল, খুব সৎ ও ইমানদার একজন ব্যক্তি ছিল।
আর তাকে সেই ভয়ানক দেখতে জিনগুলো হত্যা করলো। আমি হাউমাউ করে কান্না করতে শুরু করলাম। বাবা মা আমাকে এসে শান্ত করলো আর আমাকে বলল, বর্তমান কি হয়েছে, আর আসলে কি ইয়ামিন জিন? দয়া করে তুই আমাদের কাছ থেকে আর কিছু লোকাস না আমা। তোর যদি কিছু হয় তাহলে আমরা কে নিয়ে বাঁচব বল আমাদের। আমি বাবাকে বলি, হ্যাঁ বাবা, ইয়ামিন আসলে একটা জিন, কিন্তু বাবা বিশ্বাস করো সে খুব ঈমানদার একজন জিন, আর সে এখন অনেক বড় একটা বিপদে আছে। তাকে কিছু ভয়ানক দেখতে জিন উঠিয়ে নিয়ে গিয়েছে, আর ইমাম সাহেব আর আমি তাকে মুক্ত করার জন্য রাস্তাও খুঁজছিলাম। কিন্তু বাবা গতকাল সেই জিনগুলো ইমাম সাহেবকে হত্যা করেছে। আমি বাবা মাকে সব কিছু খুলে বলি, গতকাল রাতে কি কি হয়েছে আর ইয়ামিন আসলে কে। সব কথা শুনে বাবা মা আমাকে বলে, তুমি আর কখনো ইয়ামিনের কথা মুখেও আনবে না। তোমাকে আমি এখনই ঢাকায় নিয়ে যাব। অনেক হয়েছে, ব্যাস, আমরা আমাদের মেয়েকে আর হারাতে পারবো না। তুমি ব্যাগপত্র গোছ করো, আমরা আজই রওনা করব ঢাকায়। দাদু তখন আমার বাবাকে বলল, ঠিক আছে তোরা চলে যাস, তবে আজ না, আগামীকাল যাস। আজকে তো বিকেল হয়ে আসলো, এখন যাওয়াটা ঠিক হবে না। আগামীকাল সকাল সকাল রওনা করিস। আমি দাদুকে বললাম, দাদু তুমি অন্তত বোঝার চেষ্টা করো। দাদু আমাকে বলল, দেখো ঈশিতা, আমি তোর দাদু হলেও সবসময় তোর সাথে বন্ধুর মতোই চলাফেরা করেছি। তুই যখন যা আবদার করেছিস আমি রেখেছি, কিন্তু আজকে আমি বলছি, তোর বাবা মা যেটা বলেছে একবারে ঠিক বলেছে। হ্যাঁ আমি মানছি ইয়ামিন নাকি ভালো জিন, হ্যাঁ, আর আমি তোদের বিয়েতে অমত কিন্তু করছি না, কিন্তু ইয়ামিনকে যারা তুলে নিয়ে গিয়েছে তারা খুবই ভয়ানক। তারা কিন্তু মোটেও ভালো জিন না। তারা যে কোনো সময় যে কোনো জিনিস করে ফেলতে পারে। চোখের পলকে তারা কিন্তু তোদের জীবনটাও নিয়ে নিতে পারে। তাই আমি বলছি ঈশিতা, তুই ইয়ামিনকে ভুলে যা দাদু। আর তোর বাবা মা বলছে তুই শোন, তোর ভালো হবে, আমাদের সকলের ভালো হবে। তোর যদি একটা কিছু হয়ে যায় তাহলে এই দাদু কাকে নিয়ে বাঁচবে বল দাদু ভাই। আমি কিচ্ছু বলি না, আমি চুপ করে কান্না করছিলাম। কী বা বলবো, বাবা মা যেটা করছে আমার ভালোর জন্যই তো করছে। কিন্তু বাবা মা এটা বুঝতে চাচ্ছে না আমি ইয়ামিনকে ছাড়া ভালো থাকবো না, আমি তিলে তিলে মরে যাব। আমি মনে মনে সিদ্ধান্ত নেই, এখন বাবা মার সাথে ঢাকায় যাই, আর ঢাকায় যাওয়ার পর ঋতুর সাহায্যে আবারও রাকিব ভাইয়ার সাথে দেখা করব। আর আমার বিশ্বাস রাকিব ভাই কিছু না কিছু একটা অবশ্যই করতে পারবে। সে আমার ইয়ামিনকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবে। বিকেল ফুরিয়ে রাত নেমে এলো। আগামীকালকেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমি গতকাল রাতে খুব ভয় পেয়েছিলাম, এই কারণে আজকে আমার মা আমার সাথেই ঘুমিয়েছে। রাত যখন গভীর হয়ে যায় আমি একটা খুব ভয়ানক স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নটা ভাঙার পর আমি বুঝতে পারি এটা কোনো স্বপ্ন ছিল না। আমি আমার জীবনের অনেক বড় একটা জিনিস হারিয়ে ফেললাম। মাঝরাতে আমি স্বপ্ন দেখছিলাম আমার দাদুকে সেদিনের ভয়ঙ্কর সেই দুটি জিন তার ঘর থেকে টানতে টানতে বাইরে নিয়ে এলো। তারপর দেখি ওই দুইটা জিনের একটা জিন তার জামার নিচ থেকে একটা ধারালো চাপাটি বের করলো। তারপরে তার সাথে থাকা আরেকটা জিন আমার দাদুকে এক লাথি মেরে মাটিতে শুইয়ে ফেলল, আর তারপর তার হাত পা চেপে ধরল। আরেকটা জিন এক লাফ দিয়ে আমার দাদুর বুকের ওপর উঠে বসল। তারপর তার হাতে থাকা সেই ধারালো চাপাটি দিয়ে আমার দাদুর বুকের ওপরে অথরে কোপাতে শুরু করলো। আমি স্বপ্নের মাঝে কান্না করছিলাম আর চিৎকার করে বলছিলাম, তাকে ছেড়ে দাও, মেরো না তোমরা, মেরো না আমার দাদুকে। কিন্তু আমার কথা তারা শুনছিল না। তারা আবারও আমার দাদুর শরীরের ওপর নির্যাতন করা শুরু করে দেয়। কয়েক সেকেন্ডের ভিতরেই আমার দাদুর ভিতর থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেল। সেই দুটি জিন যখন বুঝতে পারল আমার দাদু মারা গিয়েছে, তখন তারা তার বুকের ওপর থেকে উঠে আমার দাদুকে কয়েকটা লাথি মারল আর বলল, বলেছিলাম না তোকে মরতে হবে, তুই খুব দ্রুত মারা যাবি। এটা বলার পর তারা আমার উদ্দেশ্যে বলল, একে একে দুইটা প্রাণ গেল, এখনো কি তুই ইয়ামিনকে বাঁচাতে চাস? মনে রাখিস, এরপর কিন্তু তোর বাবার পালা, তারপর তোর মায়ের, তারপর তোর চাচা চাচির। এটা বলতে বলতে সেই দুইটা জিন হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেল। আমার স্বপ্নটা সাথে সাথেই ভেঙে যায়। আমি ঘুম থেকে লাফিয়ে উঠি আর অনেক জোরে জোরে কান্না করতে শুরু করি। মা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল আর বলছিল, কি হয়েছে, তুই কান্না করছিস কেন, কি হয়েছে? তখন চারপাশে ফজরের আজান দিচ্ছিল। আমি মাকে বলি, মা
দাদু আর নেই, দাদুকে ওরা মেরে ফেলেছে। মা বলে, তুই হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছিস। আমি মার কোনো কথাই শুনি না। আমি দরজা খুলে এক দৌড়ে দাদুর ঘরে চলে যাই। তারপর দাদুর দরজার সামনে গিয়ে আমি ডাকাডাকি শুরু করি, কিন্তু দাদু দরজা খুলছিল না। আমার এত জোরে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সকলে বাইরে চলে আসে। এইবার সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিল, কারণ দাদু এখনো দরজা খুলছে না। আমার বাবা চাচা মিলে দাদুর ঘরের দরজাটা ভেঙে ফেলে, আর আমরা সকলেই ঘরের ভেতরে প্রবেশ করি। ঘরের ভেতরে প্রবেশ করে দেখি পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে আছে, আর দাদু মাটিতে শুয়ে আছে। দাদুর পাঞ্জাবিটা ছেঁড়া। আমি এই অবস্থা দেখে আরও জোরে জোরে কান্না করতে শুরু করি। মা আমাকে ধরে ফেলে, দাদুর কাছে যেতে দেয় না। বাবা চাচা দাদুর সামনে গিয়ে দাদুর শ্বাস চলছে কিনা তা দেখতে যেতেই বুঝতে পারে দাদু আর বেঁচে নেই। তখন বাবা চাচা চাচি সকলেই কান্না করতে শুরু করে। আমার দাদুর বুকের উপরে ভয়ঙ্কর কিছু আঁচড়ের দাগ। দাগগুলো দেখে মনে হচ্ছিল বাঘ বা সিংহ, এমন কিছুর ভয়ঙ্কর প্রাণী তার বুকে আঁচড় মেরেছে। সেখানকার মাংসগুলো ফেটে দুভাগ হয়ে গিয়েছে, আর আমার দাদুর চোখ দুটো অনেক বড় বড় হয়ে আছে। দেখে মনে হচ্ছে হয়তোবা সেই কিছু দেখে অনেক ভয়েই মারা গিয়েছে। সবাই কান্না করছে। চাচা চলে যায় গ্রামের মসজিদে মাইকিং করতে। সকাল 10টায় জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়। আমি খুবই ভেঙে পড়েছিলাম। আজকে আমার জন্য আমার দাদু মারা গেল। আমার দাদুকে খুব সুন্দরভাবে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে যখন জানাজার জন্য নিয়ে যাব, তখন বারান্দার দিকে তাকাই আমি। আমার চাচিমা সকালে খুব কান্না করেছিল। আমি দেখতে পাই তখনই আমাদের বাড়িতে প্রবেশ করে রাকিব ভাই। রাকিব ভাইয়ের চোখ দুটো পানিতে টলটল করছে। দেখে বোঝাই যাচ্ছে সে কিছু একটা নিয়ে খুব আফসোস করছে। রাকিব ভাই আমার কাছে না এসে সোজা চলে গেল দাদুর খাটিয়ার কাছে। তারপর বাড়ির সকলকে বলল, মৃত ব্যক্তিকে এতক্ষণ বাড়ির উপর রাখা ঠিক হবে না, চলুন তাকে জানাজার জন্য নিয়ে যাই। তারপর রাকিব ভাই আমার বাবা চাচা সকলে মিলে খাটিয়ে তাদের কাঁধে করে নিয়ে আমাদের স্কুল মাঠে নিয়ে গেল। সেখানেই জানাজার নামাজ হবে। আজকে হচ্ছে আমার দাদুর শেষ বিদায়। কিন্তু আমার দাদু শেষ বিদায়টা খুব ভয়ানকভাবে হলো। হয়তো আল্লাহ পাক তার মৃত্যুটা এভাবেই রেখেছিলেন। কিন্তু এই দিকে আমি প্রতিজ্ঞা করলাম, আমার দাদুর হত্যার বদলা আমি অবশ্যই নেব। আমি শুধু মনে মনে বলছিলাম, হে আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন, আপনি আমাকে সাহায্য করুন। আমার দাদুর সাথে যারা এরকম করেছে তাদেরকে যেন আমি উপযুক্ত শাস্তি দিতে পারি। জানাজা শেষ করে আমার দাদুকে কবরস্থানে কবর দেয়া হলো। কবর দেওয়ার পর চাচা বাবার সাথে রাকিব ভাই আমাদের বাড়িতে এলো, আর সকল গ্রামবাসী যার যার বাড়িতে চলে গেল। আমি যে রাকিব ভাইয়ের সাথে কথা বলবো সে অবস্থায় একদমই ছিলাম না। রাকিব ভাই আবার বাড়িতে ফিরে সোজা দাদুর রুমে চলে গেল। সেখানে 5 মিনিট বসে থাকার পর রাকিব ভাই সেই ঘরের বাইরে এলো, আর আমার বাবাকে এসে বলল, আসসালামু আলাইকুম চাচা। আমাকে হয়তো আপনারা চিনতে পারবেন না, আমি কে এটাও হয়তো আপনারা জানেন না। আচ্ছা, আমার নাম হলো রাকিব। আমাকে ঈশিতা খুব ভালো করেই চেনে। আমি ওর এক বড় ভাইও বলতে পারেন। গতকাল রাতে ঈশিতা আমাকে ফোন করেছিল, আর ইমাম সাহেবের সাথে যা যা ঘটেছে সব কিছু বলেছিল। আসলে চাচা, আমার সাথে 10টি জিন আছে, যাদের সাহায্যে আমি টুকটাক কবিরাজি চিকিৎসা করে থাকি আর কি। তারা আমাকে মধ্যরাতে এসে বলেছিল যে ঈশিতার দাদুকে তারা মেরে ফেলেছে, আর একদিন পরে মানে আজকে রাতে তারা আপনাকে মেরে ফেলবে, আর তার একদিন পর আপনার ভাই ঈশিতার চাচাকেও তারা মেরে ফেলবে। আমার বাবা রাকিব ভাইকে বলে, কিন্তু কেন? আমরা কি করেছি? আমার বাবা কি করেছিলেন? কেন তারা আমাদের এভাবে মারছে? রাকিব ভাই আমার বাবাকে বলল, কারণ হচ্ছে আপনারা ইয়ামিনের সম্পর্কে জেনে গিয়েছেন, আর তারা সিদ্ধান্ত নিয়েছে যারা যারা ইয়ামিনকে চেনে বা তার সম্পর্কে জানে তাদের কাউকেই তারা বাঁচিয়ে রাখবে না। তাই তো তারা সর্বপ্রথম ইমাম সাহেবকে হত্যা করেছে, তারপর আপনার বাবাকে, তারপর আপনাকে, আপনার ভাইকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, সকলকে তারা মারবে এক এক করে। কিন্তু ভয় পাবেন না চাচা, আল্লাহ পাক আমাদের যতটুকু জ্ঞান দিয়েছে আমি সবটুকু লাগিয়ে দেব আপনাদেরকে বাঁচানোর জন্য। আমি জানি এই কাজটি করার জন্য এখন উপযুক্ত সময় না, কিন্তু তারপরেও আজকের ভিতরে এই কাজটা করতেই হবে। চাচা, আপনি এখনই বাজারে যাবেন, তারপরে 4টি লোহার প্যারাক, 4টি কালো মুরগি, 1 কেজি মিষ্টি আর
বড় দেখে একটা দইয়ের হাঁড়ি এগুলো কিনে নিয়ে আসবেন। যারা ইয়ামিনকে তুলে নিয়ে গিয়েছে আর যারা ইমাম সাহেবকে ও আপনার বাবাকে হত্যা করেছে সেই দুটি জিন এখনও এই বাড়ির আশেপাশেই আছে। আমি আজকের ভেতরেই সেই দুটি জিনকে বন্দী করব আর আপনাদের বাড়িটাও বন্ধ করে দেব, যেন তাদের কোনো সাথী আপনাদের উপর আর আক্রমণ না করতে পারে। আর সেই দুটি জিনকে আমি হত্যাও করব না, শুধু তাদেরকে বন্ধু করব আর তাদের উপর অত্যাচার করে জানার চেষ্টা করব আসলে ইয়ামিন কোথায় আছে আর কেনই বা ইয়ামিনকে তারা তুলে নিয়ে গিয়েছে। তাদের সাথে ইয়ামিনের কী শত্রুতা আমি সকল কিছু জানার চেষ্টা করব। আমি জানি যে আপনার বাবা মারা গিয়েছে, আজকে এই বাড়িতে কাজটি করা আমার মোটেও ঠিক হবে না, কিন্তু চাচা আজকে যদি না করি তাহলে আজ রাতে আপনাকে আমি হয়তো আর বাঁচাতে পারবো না, কারণ সেই দুইটি জিন যে করেই হোক আজকে রাতে আপনাকে হত্যা করবেই করবে। এটা যদি তাদের প্রাণও চলে যায় তারপরেও আপনাকে তারা হত্যা করবেই, এ থেকে তারা বিরত থাকবে না। তাই চাচা যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। আপনি আর একটু সময় নষ্ট করবেন না, বাজারে চলে যান। আর হ্যাঁ, আমি জানি হয়তো এই কাজটি করতে দেখে গ্রামের আশেপাশের সকলেই আপনাকে অনেক খারাপ বলবে, বাবা গতকাল মারা গিয়েছে আর আজকে এই বাড়ির উপর তাণ্ডবী শুরু করেছে। কিন্তু চাচা কারো কথা কিন্তু মাথায় নেবেন না, এই পরিবারটা আপনার, দায়িত্বও কিন্তু আপনার। হ্যাঁ, পরিবারের সকলকে রক্ষা কিন্তু আপনাকেই করতে হবে। তখন এই সমস্ত কথা শুনে আমার বাবা বলল, ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। আমি এখনই বাজারে যাচ্ছি আর তোমার কথা মতো সব কিছু কিনে নিয়ে আসছি আজকেই। হ্যাঁ, যা করার আজকেই করবা। আমি আবার নিজের মৃত্যু নিয়ে একটুও ভাবি না, কিন্তু আমি মরার পর ঈশিতা ও ঈশিতার মার কি হবে বলো? আল্লাপাক তোমাকে এখানে পাঠিয়েছে আমাদের সাহায্য করতে, আর তুমি তার আদেশ মোতাবেক এখানে এসেছো। এটা বলে বাবা বাজারে চলে গেল সকল জিনিস আনার জন্য। বাড়ির সকলের মনে একটা ভয় ঢুকে গেল, কি হবে এখন? একে তো আমার দাদু মারা গেল, তারপর আবার এই খবর, প্রতি একদিন পরপর নাকি বাড়ির একজন একজন করে মারা যাবে। সবাই অনেক ভয়ে আছে। সবার মনে একটাই প্রশ্ন, এই অল্প বয়সে এই ছেলেটা কি পারবে এই বাড়ির সকলকে রক্ষা করতে? আমি বারান্দার একটি চেয়ারের উপর চুপটি করে বসেছিলাম আর নীরবে খুব করে কান্না করছিলাম আর একা একা বলছিলাম, আমার জন্যই দাদা মারা গেল, আমার জন্যই সব দোষ আমার, আমি করেছি সব কিছু। আমি যদি ইয়ামিনকে বিয়ে না করতে চাইতাম তাহলে ইমাম সাহেব ও আমার দাদু কোনো দিনও মারা যেত না। সবটা আমার ভুল, সবটা আমার জন্যই হয়েছে। রাকিব ভাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার কাছে এসে দাঁড়ালো। তারপর আমাকে বলল, ঈশিতা দেখো, তুমি হয়তো আফসোস করছো আর ভাবছো এই সব কিছু তোমার জন্যই হয়েছে, কিন্তু সেটা কিছুই কিন্তু আমাদের হাতে নেই। আল্লাহ পাক যার মৃত্যু যেভাবে লিখে রেখেছে সেভাবেই হবে। এখানে তোমার কোনো দোষ নেই, তোমার নিয়তিত যা লেখা আছে তাই হচ্ছে। আমাদের উচিত সবসময় আল্লাহ পাকের ওপর বিশ্বাস রাখা, যতই বড় বিপদ আসুক না কেন তার থেকে সাহায্য চাওয়া। দেখো, আল্লাহ পাকের ইশারাতেই আমি আজকে তোমাদের বাড়িতে। আল্লাহ পাকই হয়তো চাচ্ছে আমার মাধ্যমে তোমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে। আর এইদিকে তুমি শুধু শুধু ইয়ামিনের দোষ দিও না, এখানে ইয়ামিনের কোনো দোষ নেই। সে তো তার অনেক সাথীদের হারিয়েছে সেদিন রাতে, তার সাথে যে কয়টা জিন ছিল তাদের সকলকে তারা মেরে ফেলেছে। ইয়ামিনও হয়তো সে বন্ধ অবস্থায় থেকে অনেক আফসোস করেছে যে তার কারণেই তার বাকি সাথীদের তারা হত্যা করল। আমি তখন রাকিব ভাইয়াকে প্রশ্ন করি, আচ্ছা রাকিব ভাইয়া, তারা কারা ছিল আর কেন ইয়ামিনকে উঠিয়ে নিয়ে গেল, আর কেনই বা আমার দাদু আর ইমাম সাহেবকে হত্যা করলো, বলতে পারবেন কি? রাকিব ভাই আমাকে বলল, সবটাই জানতে পারবে আজকের মাগরিবের পর। আজানের পরপর দিয়েই আমি যে করেই হোক সেই দুইটি জিনকে বন্দী করব। তারপর তাদের মুখ থেকেই জেনে নেব কেন তারা এমন করল। রাকিব ভাইয়ের কথা মতো বাবা বাজারে গিয়ে 4টে কালো মুরগি, 1 কেজি মিষ্টি, 1 হাঁড়ি দই নিয়ে আসে এবং চারপাশে মাগরিবের আজান বইছে। এইদিকে সময় বয়ে চলে গেল, মাগরিব হয়ে আসলো, চারপাশে মাগরিবের আজান বইছে। রাকিব ভাই আমাদের বলে, যারা মহিলারা আছেন তারা একটি ঘরে নামাজ আদায় করুন, আর যারা পুরুষ আছেন এই বাড়ির সকলেই আমার সাথে আরেকটি ঘরে নামাজ আদায় করবেন। এইদিকে নামাজ শেষে রাকিব ভাই আমাকে বলে, তুমি শুধু এই বারান্দায় দাঁড়িয়ে থাকো। আসলে ঈশিতা এখন যা ঘটবে আর যা সকল মানুষদের চোখে ধরা নাও পড়তে পারে, কিন্তু তুমি যেহেতু একটি জিনের সাথে মিলিত হয়েছ তাই তুমি সেগুলো অনায়াসেই দেখতে পারবে, যেগুলো আমি দেখব।
রাকিব ভাইয়ের কথা শেষ করে বাবার বাজার থেকে আনা সকল জিনিস নিয়ে উঠোনের মাঝে এসে দাঁড়ালো আর পুরো উঠানটা ঘুরে একটা গোল দাগ দিয়ে দিল। দাগের মাঝখানে রাকিব ভাইয়া একটি পার্টিতে বসে পড়ল আর বাড়ির সকলকে বলল, কেউ দয়া করে এই দাগের ভিতরে আসবেন না, আর যাই হোক না কেন কেউ কিন্তু ভয় পাবেন না। এটা বলে রাকিব ভাই আবার বসা থেকে দাঁড়ালো। তারপর সে 4টি কালো মুরগিকে কিছু আয়াত পরে এসে গোল সার্কেলের মধ্যে ছেড়ে দিল। আমরা সকলেই খুব অবাক হয়ে দেখলাম সেই 4টি মুরগি খুব চেষ্টা করছিল সেই সার্কেলের বাইরে আসতে, কিন্তু কোনোভাবেই পারছিল না। তারপর রাকিব ভাই মিষ্টির প্যাকেটটা খুলে তার সামনে রেখে দিল আর দইয়ের হাঁড়িটাও সেখানে রেখে দিল। তারপর রাকিব ভাই আবার সেই পার্টিতে বসে অনেক জোরে জোরে কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করলো। আমি যেহেতু কোরআন পড়েছি সেজন্য আমি জানি সে এখন সূরা জিন পড়ছে। মিনিট 10 পর চারপাশে খুব জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। কিন্তু এখন তো বর্ষাকাল না, না কোনো বৈশাখ মাস, তাহলে হঠাৎ করেই ঝড় কোথা থেকে এলো? চারপাশে অনেক জোরে জোরে বাতাস বইছিল। হঠাৎ আমরা সকলেই লক্ষ্য করি আমাদের বাড়ির সামনে যে বাঁশ বাগানটা ছিল, সেই বাঁশ বাগানের ভেতর থেকে খুব বড় 2টি কালো বিড়াল বের হয়ে আসলো। কিন্তু বিড়ালটা দেখে আমরা সকলেই অনেক ভয় পেয়ে যাই, কারণ এত বড় বিড়াল এর আগে আমরা কেউ কখনো দেখিনি। এক একটা বিড়াল ছিল কুকুরের থেকেও বড়। বাবা মা সকলেই অনেক ভয় পেয়েছিল, কিন্তু তাদের থেকে বেশি ভয় পেয়েছিলাম আমি, কারণ সকলে দেখছিল 2টা বিড়াল এগিয়ে আসছে সেই সার্কেলের দিকে। কিন্তু আমি দেখছিলাম সেদিনের সেই 2টা ভয়ানক জিন কুকুরের মতো হামাগুড়ি দিয়ে সেই সার্কেলের কাছে আসছে। তাদের জিহ্বা দিয়ে লালা পড়ছে। তার দুজনেই এক দৃষ্টিতে সেই দই আর মিষ্টির দিকে তাকিয়ে আছে। একটা পর্যায়ে সেই 2টি জিন সেই সার্কেলের ভিতর প্রবেশ করে আর ঝাঁপিয়ে পড়ে সেই মিষ্টি আর দইয়ের ওপরে। বাড়ির সকলেই দেখছিল কালো 2টি বিড়াল সেগুলোর ওপরে ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে। শুধু আমি আর রাকিব ভাই দেখছিলাম তাদের আসল রূপটা। সেই মিষ্টি আর দই খাওয়া শেষ হতে না হতেই 2টি জিন দৌড়াতে শুরু করলো সেই 4টি মুরগি ধরার উদ্দেশ্যে। তারা সার্কেলের চারপাশ ঘুরে ঘুরে এসে মুরগিগুলোকে ধরার চেষ্টা করছিল খাওয়ার জন্য। তখনই রাকিব ভাই বসা থেকে উঠে দাঁড়ালো আর 4টি প্যারাক হাতে নিয়ে এসে সার্কেলের 4টি পাশে কিছু আয়াত পরে মাটির সাথে পুঁতে দিতে লাগলো। আর 4টি প্যারাক মাটিতে পুঁতে দেওয়ার সাথে সাথে সেই 4টি মুরগি সার্কেলের বাইরে চলে আসলো। কিন্তু অবাক করার বিষয় সেই 2টি জিন হাজার চেষ্টা করেও সে সার্কেলের বাইরে আসতে পারছিল না। রাকিব ভাই সাথে সাথে সেখান থেকে লাফ দিয়ে সার্কেলের বাইরে চলে আসে। বাড়ির সকলে দেখছিল সেই 2টি কালো বিড়াল সেই সার্কেলের বাইরে আসতে পারছে না। অনেক চেষ্টা করার পরেও যেন একটা অদৃশ্য দেয়াল তাদেরকে আটকে রেখেছে। এইদিকে রাকিব ভাই সার্কেলের বাইরে এসে তার সাথে করে আনা জমজমের পানি আর একটি বাঁশের ব্যাত হাতে তুলে নেয়। সে কিছুটা জমজমের পানি হাতে ঢেলে তারপর সেই 2টি কালো জিনের উদ্দেশ্যে উড়িয়ে মারে। পানির ছিটা যখনই তাদের উপরে পড়ছিল আমি দূর থেকে দেখছিলাম তাদের শরীরে আগুন জ্বলে উঠছিল। কিন্তু বাড়ির সকলে দেখছিল যখন পানির ছিটা এসে কালো 2টি বিড়ালের উপরে পড়ল, তারা ছটফট করতে শুরু করলো। এবার রাকিব ভাই আর তার সাথে আনা বাঁশের বেত দিয়ে মাটিতে অনেক জোরে জোরে আঘাত করতে শুরু করলো। আমি দূর থেকে দেখছিলাম সেই কালো 2টি জিন সেই আঘাতের বাড়িতে বাবা গো মা গো বলে কান্না করছে। কিন্তু বাড়ির বাকি সকলে দেখছিল সেই কালো 2টি বিড়াল মাটিতে বাড়ি দেওয়ার সাথে সাথে লাফালাফি করছে। তারা এতই কষ্ট পাচ্ছিল যে তাদের চিৎকারে আমার কান ফেটে যাবে এমন অবস্থা। একটা পর্যায়ে সেই 2টি জিন আর সহ্য করতে না পেরে বলতে শুরু করলো, আমাদের মারিস না, আমাদেরকে ছেড়ে দে, আমাদেরকে ছেড়ে দে। তখন রাকিব ভাই বলতে শুরু করলো, তোদেরকে ছেড়ে দেব কি করে বলতো? তোরা 2টি মাসুম ইমানদার ব্যক্তির জীবন কেড়ে নিলি, তারপরেও তোরা নিজেদের জান ভিক্ষা চাচ্ছিস। হ্যাঁ, আর আজকে যদি আমি না আসতাম তাহলে তোরা আজকে আরও একটি প্রাণ কেড়ে নিতি। কি করে ছাড়ি তোদেরকে, তোরাই বল। বাড়ির সকলে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ তারা সকলে দেখছিল রাকিব ভাই সে 2টি কালো বিড়ালের সাথে কথা বলছে। কিন্তু এদিকে তো শুধু আমি দেখলাম তাদের কথাবার্তাগুলো। রাকিব ভাই তাদের বলে ওঠে, ঠিক আছে, আমি তোদেরকে ছেড়ে দেব, কিন্তু তোরা আমাকে শুধু কিছু কথার উত্তর দে। যদি ঠিকঠাকভাবে উত্তর দিতে পারিস তাহলে তোদেরকে ছেড়ে দেব, কথা দিলাম। তখন সেই 2টি জিন রাকিব ভাইকে বলে, তুই কি জানতে চাস, প্রশ্ন কর। রাকিব ভাই সেই 2টি জিনের উদ্দেশ্যে বলে,
প্রথমত, আমি জানতে চাই তোদেরকে কে পাঠিয়েছে আর তোরা কার হয়ে কাজ করিস। আর দ্বিতীয়ত, আমি জানতে চাই ইয়ামিনকে তোরা কেন উঠিয়ে নিয়ে গিয়েছিস আর কার কথায় উঠিয়ে নিয়ে গিয়েছিস। তৃতীয়ত, আমি জানতে চাই ইয়ামিন এখন কোথায় আছে আর তাকে তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী। তোরা যদি এই 3টি কথার উত্তর দিস তাহলে আমি তোদেরকে ছেড়ে দেব, নয়তো তোদেরকে আমি মেরেই ফেলবো এখানে। আমি দেখছিলাম সেই দুটি জিন রাকিব ভাইকে বলতে শুরু করে, আমাদেরকে তুই ছেড়ে দে, আমরা এগুলোর উত্তর দিতে পারবো না। আমরা যদি তোর এইসব কথার উত্তর দেই তাহলে আমাদেরকেই সে মেরে ফেলবে। রাকিব ভাই সেই দুটি জিনকে বলে, তোরা যদি এখন না বলিস তাহলে আমিই তোদেরকে মেরে ফেলবো, বলবি কিনা বল। এটা বলে রাকিব ভাই আবারও মাটিতে সেই বাঁশের বেত দিয়ে আঘাত করতে শুরু করে। একটা পর্যায়ে এসে সেই দুটি জিন আর সহ্য করতে না পেরে বলেই দেয়, আমাদেরকে আর মারিস না, আমরা বলছি তোকে সব কিছু। তুই প্রথম প্রশ্ন করেছিস আমরা কার হয়ে কাজ করি। আমরা কাজ করি আমাদের মহারাজ ভোগনাথের হয়ে। আমরা ভোগনাথের দাস। সে আমাদের মতো 40,000 জিনের রাজা, কিন্তু ভোগনাথের নাম যেমন তার স্বভাবও ঠিক তেমন। সে ধর্মে হিন্দু, কিন্তু সে সকল ধর্মীয় মেয়েদেরকে ধর্ষণ করে। সে প্রতি রাতে বের হয় নতুন নতুন মেয়েদের সাথে সহবাস করতে। সুন্দরী মেয়েরা যখন গভীর ঘুমে থাকত তখন সেসব মেয়েদের সাথে সে সহবাস করত। আর যদি কোনো মেয়েকে তার একান্তভাবেই অনেক ভালো লাগতো তাহলে আমাদেরকে দিয়ে সেই মেয়েকে উঠিয়ে এনে আমাদের আস্থানার ভেতরে আটকে রেখে সেই মেয়েটির সাথে প্রতিনিয়তই সহবাস করত। তার মন যখন পুরোপুরি ভরে যেত তখন সে আমাদের কাছে সেই মেয়েটিকে ছুড়ে দিত আর বলতো, তোমরা তোমাদের মনের কামনা পূরণ করে এই মেয়েটিকে গভীর সমুদ্রে ফেলে দিয়ে আসো। আর আমরা এক এক করে সেই মেয়েটির সাথে সহবাস করতাম। আমরা সংখ্যায় যেহেতু অনেক তাই মেয়েটি বেশিক্ষণ আমাদের চাপ নিতে পারত না। আমরা 50 থেকে 60 জন যখন তাকে ধর্ষণ করি তারপরেই সেই মেয়েগুলো মারা যেত। মরে যাওয়ার পর সেই মেয়েগুলোকে আমরা গভীর সমুদ্রে ফেলে দিয়ে আসতাম। এটা তোর প্রথম প্রশ্নের উত্তর শেষ। তোর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইয়ামিনকে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আসলে আমাদের জিন রাজা ভোগনাথ যখন রাতে নতুন একটি মেয়ের ভোগ করার জন্য রাজ্য থেকে বের হয়, সে বাতাসে উড়তে উড়তে যখন ঈশিতার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল তখনই তার নজর পড়ে ঈশিতা বারান্দায় দাঁড়িয়ে আছে, তার বুকে কোনো ওড়না নেই। তখন ভোগনাথের নজর আটকে যায় ঈশিতার বুকের ওই জায়গাটায়। ভোগনাথের তখন ঈশিতাকে এতটাই ভালো লাগে যে সে আমাদেরকে আদেশ করে যেন আমরা তাকে তুলে নিয়ে আসি। রাজার আদেশ পেয়ে আমরা ঈশিতার বাড়ির উদ্দেশ্যে রওনা করি তাকে উঠিয়ে নিয়ে আসার জন্য। তখন আমাদের 20 জন জিনকে সেখানে পাঠিয়ে দেয়। এখন তুই হয়তো প্রশ্ন করতে পারিস, সাধারণ একটি মানুষকে উঠিয়ে আনার জন্য 20 জনের কি দরকার। আসলে আমরা 20 জন রওনা করেছিলাম এই কারণ সে বাড়ির দারোয়ান ঈশিতাদের বাড়ির সকল ও তাদের ফ্ল্যাটের সাথে যারা যারা আছে তাদের প্রত্যেকের ভেতরে আমরা একজন একজন করে ভর করব আর তাদের গভীর ঘুমে আটকে রাখব যেন ঈশিতাকে নিয়ে আসার সময় কোনো ঝামেলা না হয়। কিন্তু আমরা যখন সেই বাড়িতে যাই ঈশিতাকে আনতে, আমরা তখন দেখতে পাই ঈশিতার ঘরে একটি জিন তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমরা যখনই সেই জিনটিকে ওই মেয়েটির থেকে আলাদা করে হত্যা করতে যাব তখনই সেই জিনটি আমাদের উপরে আক্রমণ করে বসে। আমরা 20 জন মিলেও তার সাথে পারছিলাম না, সে এতটাই শক্তিশালী ছিল। আমাদের সাথীদের ভিতরে 15 জনকে সে অনায়াসেই হত্যা করে ফেলে। আমরা বাকি 5 জন তখন সাথে সাথেই জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যাই। আমরা ভোগনাথের কাছে এসে সকল ঘটনা খুলে বলি। ভোগনাথ তখন আমাদেরকে বলে, তোমরা যেই জিনের সাথে যুদ্ধ করেছ সে ছিল একজন জিন রাজা, আর সে কোনো সাধারণ রাজা না। একে তো তার কাছে অনেক জিনের বহর আছে, দ্বিতীয়ত সে একাই অনেক জিনের সমতুল্য। আসলে সেই শুরুতে যেই গোত্রের লোক ছিল সেই গোত্রের এখন আর কেউ বেঁচে নেই। আপাতত এই পৃথিবীতে অবশিষ্ট সে একাই বেঁচে আছে, আর সে আমাদের মতো জিনদের থেকেও 10 গুণ বেশি শক্তিশালী। তার নাম হচ্ছে ইয়ামিন। তবে ওই ইয়ামিন যতই শক্তিশালী হোক না কেন, ওই মেয়েকে আমার চাই। ওর রূপ দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। ওকে তো আমি ভোগ করবই করব, কিন্তু এটা আমার একার পক্ষে সম্ভব হবে না, আমার সাহায্য দরকার। এরপর ওই ভোগনাথ তার খুব কাছের একজন জিন বন্ধু, যে কিনা তারই মতো নিকৃষ্ট, নিশিরামের কাছে চলে যায়। নিশিরাম ভোগনাথকে একটি অফার করে, ঠিক আছে বন্ধু, আমি বুঝতে পারছি আমরা 2 জন মিলে যদি তার উপর ঝাঁপিয়ে পড়ি সে কোনোভাবেই আমাদের সাথে পারবে না, কিন্তু আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমার একটা জিনিস চাই।
ভোগনাথ তাকে বলে, তোমার কি চাই বলো। নিশিরাম ভোগনাথকে বলে, আমরা যখন ওই মেয়েটিকে উঠিয়ে নিয়ে আসব, তুমি আর আমি একই সাথে তার সাথে সহবাস করব। আমিও সেই রূপের স্বাদ নিতে চাই। ভোগনাথ বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। এখন আমাকে সাহায্য করো সেই জিনটিকে হত্যা করতে। অতঃপর সেই দিন যখন ইয়ামিন তার মাত্র 10 জন জিন সাথীকে নিয়ে বিয়ে করতে আসছিল, মাঝপথে শিবনাথ ও নিশিরাম তারা অনেক অনেক জিন সাথীদের নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়ামিন কোনোভাবেই প্রস্তুত ছিল না, তারপরেও সে তার যথেষ্ট শক্তি দিয়ে তাদের সাথে যুদ্ধ করেছে। কিন্তু আমরা সংখ্যায় এত কম ছিলাম যে ইয়ামিন আমাদের সাথে পেরে ওঠেনি। সে দুর্বল হয়ে গিয়েছিল আর মাটিতে পড়ে গিয়েছিল। তখন নিশিরাম ভোগনাথকে বলে, এই শালাকে হত্যা করা যাক। কিন্তু ভোগনাথ বলে, না, ওকে এখন মারব না। ও ওই মেয়েটির জন্য আমার 15 জন গোলামকে হত্যা করেছে। ওকে আমরা এখন বন্দি করে নিয়ে যাব। তারপর ওই মেয়েটির যত আপন মানুষ আছে সকলকে এক এক করে হত্যা করব। এরপর ওই মেয়েটিকে তুলে এনে ওর সামনে আমি ও তুমি ওকে ভোগ করব। তারপর আমাদের সকল গোলামের কাছে ছুঁড়ে মারব। আমাদের গোলামরা সেই মেয়েটিকে ছিঁড়ে খাবে। ও শুধু 2 চোখে সেটা চেয়ে চেয়ে দেখবে আর নিজে নিজেই কষ্ট পাবে। তোর দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম। তোর 3 নম্বর প্রশ্ন ছিল ইয়ামিন এখন কোথায়। তাহলে শোন, ইয়ামিন এখন আছে সাদা পাহাড়ি এলাকায়। সাদা পাহাড়ি এলাকার? সেটা আবার কোথায়? কি হলো, চুপ করে রইলি কেন? বল, সাদা পাহাড়ি এলাকা সেটা আসলে কোথায়? তখনই সেই 2টি জিন রাকিব ভাইকে বলে, সাদা পাহাড়ি এলাকায় আসলে এখান থেকে অনেকটা দূরে। সুন্দরবনের নদী গেলে সেখানে পৌঁছাতে আরও 1 দিন সময় লাগে। সাদা পাহাড়ি এলাকাটা সুন্দরবনের অনেকটা ভিতরে ও শেষের দিকে। আর সাদা পাহাড়ি এলাকাটা কিছুটা বাংলাদেশের, কিছুটা চায়না, কিছুটা ইন্ডিয়াকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর সেখানে রাজত্ব চলে নিশিরামের। এখন তো আমাদের সম্রাট ভোগনাথ তো সেখানেই আছে এবং তার বাকি সকল সাথীরাও সেখানে আছে। রাকিব তখন সেই 2টি জিনের কাছে জানতে চাইল সেখানে কতগুলো জিন আছে এখন। সেই 2টি জিন তখন বলতে লাগলো, সেখানে এখন সর্বমোট 8 লাখ জিনের সংখ্যা, যারা কিনা প্রতিনিয়ত পাহারা দিচ্ছে চারপাশে। তুই সেখানে একা গিয়ে কিছুই করতে পারবি না, শুধু শুধু নিজের প্রাণটা হারাবেই। তখন রাকিব ভাইয়া বলে, আমার জীবনকে নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা বরং তোদের নিজেদেরকে নিয়ে ভাব যে তোদের সাথে এখন আমি কি করব। আমার জীবনের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ যদি চায় তোদের মতো কাফেরদের হাতে আমার মৃত্যু হবে, তাহলে হোক। তখন সেই 2টি জিন রাকিব ভাইকে বলে, আমাদের সাথে করবি মানে? কি করবি তুই? তুই তো কথা দিয়েছিলি যে আমরা সঠিকভাবে 3টি প্রশ্নের উত্তর দিলে তুই আমাদেরকে ছেড়ে দিবি। তখন রাকিব ভাইয়া তাদেরকে বলে, তোরা কি করে ভাবলি যে আমি তোদেরকে ছেড়ে দেব? আর হ্যাঁ, আমি তোদের কথা দিয়েছি, কিন্তু কথার খেলাপ করার জন্য এটাও জানি আমার এতে অনেক গুনাহ হবে। কিন্তু তোদের মতো কাফেরদেরকে হত্যা করতে পারলে আমার 2টি ছোয়াপও হবে। আর তোরা 2টি নিরীহ মানুষকে হত্যা করেছিস। সবথেকে বড় বিষয়, সেই 2টি মানুষ ছিল আল্লাহ পাকের বান্দা। এটা বলার সাথে সাথেই আমি দেখছিলাম রাকিব ভাইয়ের সেই বোতলের সবটুকু পানি সেই 2টি জিনের দিকে ছুঁড়ে মারে আর তার পাঞ্জাবির পকেট থেকে একটি কাঠি ম্যাচ খুলে সেখান থেকে একটি কাঠি বের করে। তারপর সেই ম্যাচের ভেতর থেকে একটি কাঠি দিয়ে সেটাতে আগুন জ্বালিয়ে তাদের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। আমি এতদিন দেখে এসেছি আগুনে পানি পড়লে আগুন নিভে যায়, কিন্তু এই প্রথম দেখলাম পানি কাজ করছে পেট্রোলের মতো। আগুন পড়ার সাথে সাথেই তারা ধাউ ধাউ করে জ্বলতে শুরু করলো আর মৃত্যু চিৎকার দিতে দিতে সেখানেই ছাই হয়ে পড়ে গেল। বাড়ির বাকিরা দেখছিল সেই বিড়ালদের উপরে বোতলের পানিগুলো ঢেলে দিয়ে রাকিব ভাই আগুন জ্বালিয়ে দিল আর তারা ধাক্কাতে ধাক্কাতে সেখানেই আগুনে পড়ে মারা গেল। তারপর রাকিব ভাইয়া বাড়ি থেকে কিছুটা দূরে গর্ত করে সেই 2টি মৃত বিড়ালকে সেখানে দাফন করে। রাকিব ভাই আবার বাসায় আসার পর সকলেই তার কাছে জানতে চায় কি ঘটে গেল এগুলো। রাকিব ভাই বাসার সকলকে বলল, আমি আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আর আপনারা যে 2টি বিড়ালকে দেখলেন না, তারাই ছিল আসলে বিড়াল রূপে সেই 2টি জিন, যারা কিনা আপনার বাবা ও গ্রামের ইমামকে হত্যা করেছে। রাকিব ভাই হাঁটতে হাঁটতে আমার কাছে আসে আর আমাকে বলে,
আমার বিশ্বাস যে ঈশিতা, তুমি সকল কিছুই দেখেছ, যেগুলো আমি দেখেছি। আমি রাকিব ভাইকে বলি, হ্যাঁ রাকিব ভাই, আমি সব কিছু দেখেছি ও শুনেছি, তাদের আসল রূপ ও তাদের সাথে আপনার কথা বলা সব কিছু। কিন্তু রাকিব ভাই, আমরা এখন সাদা পাহাড়ি এলাকায় গিয়ে কী বা করতে পারবো? সেখানে তো 10 লাখেরও হয়তো বেশি জিন আছে, কিন্তু আমাদের কাছে তো মাত্র 10 জন জিন আছে। আমরা সেখানে গেলে আমাদের পাশাপাশি আমাদের 10 জন সাথীকেও তারা হয়তো হত্যা করে ফেলবে। তার থেকে ভালো রাকিব ভাই, আপনি ফিরে যান, আমার নিয়তিতে যাই লেখা আছে তাই হোক। রাকিব ভাই আমাকে বলে, এত অল্প সময়ে হার মানলে হবে বলো? আল্লাহ পাক যখন আমাকে এখানে পাঠিয়েছেন, অবশ্যই কোনো না কোনো উপায় আছে। দেখো ঈশিতা, আমাদের কাছে বর্তমান 10টি জিন না, বরং 3,10,000টি জিন আছে। তুমি ভুলে যাচ্ছ যে ইয়ামেন ছিল একজন রাজা, আর তার প্রজার সংখ্যা ছিল 3 লাখ। কিন্তু তারপরেও আমরা তাদের থেকে সংখ্যায় অনেক কম, তাই আমাদেরকে এখন সাহায্য করতে পারে জুম্মন সর্দার। আমি রাকিব ভাইয়াকে বলি, রাকিব ভাইয়া, জুম্মন সর্দার সে আবার কে? রাকিব ভাই আমাকে বলে, জুম্মন সর্দার হচ্ছে আমার 10 জন সাথীদের সম্রাট। তার কাছে আছে 8 লাখ জিনের বহর, কিন্তু সে কখনোই তার রাজ্যের বাইরে অন্য কারো সাহায্য করার জন্য এতগুলো জিন নিয়ে এগিয়ে আসবে না। তাই আমি চাই তুমি আমার 10 জন সাথীকে নিয়ে আজকে রাতেই তাদের দেশে যাবে। আর যে করেই হোক, জুম্মন সর্দারকে তুমি অনুরোধ করে বলবে যেন আমাদের সাহায্য করে। আমি যতটুকু জানি জুম্মন সর্দার খুবই ভালো ও ঈমানদার একজন জিন সম্রাট, সে তোমাকে খালি হাতে ফেরাবেন না। ঠিক আছে রাকিব ভাই, আমি আজকে রাতেই আপনার সাথীদেরকে সাথে নিয়ে সেখানে যাব, আর যে করেই হোক তার হাতে পায়ে ধরে কান্না করব। তারপরেও আমি তাকে আমাদের সাহায্য করার জন্য নিয়ে আসব। তারপর রাকিব ভাই আমার বাবা মা ও বাড়ির সবাইকে বুঝিয়েছে যেন আমায় যেতে দেওয়া হয় জুম্মন সর্দারের এলাকায়। প্রথমে তো বাবা মা কোনোভাবেই রাজি হয় না। রাকিব ভাই তাদের বলে, দেখেন চাচা, আজকে যদি আমরা তাদের না আটকাই, কালকে তার গোলামেরা আপনাদের সবার সামনে থেকে আপনার মেয়ে ঈশিতাকে তুলে নিয়ে যাবে। আপনারাও কেউ কিন্তু তখন আটকাতে পারবেন না। বাবা বুঝতে পারল তখন যে রাকিব ভাই ঠিকই বলেছে, আজ কিছু না করলে কাল আমরা তাদের কখনোই আটকাতে পারবো না। বাবা বলে, ঠিক আছে ঈশিতা, তুই যাবি, তবে মা, তুই ছাড়া এই বাবাটার আর কিন্তু কেউ নেই, নিজের খেয়াল রাখবি। আমি, তোর মা, চাচা চাচি সবাই নামাজ পড়ে জায়নামাজে বসে তোর জন্য দোয়া করব। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়, আর আমার যাওয়ার সময়ও হয়ে গিয়েছে। আমি রাকিব ভাই বাড়ি থেকে বের হয়ে যাই। রাকিব ভাই আমায় নিয়ে আমাদের গ্রামের 4 রাস্তার মোড়ে এসে দাঁড়ায়, আর আমাকে বলে, ঈশিতা, এখন আমি আমার 10 জন সাথীকে তোমার সাথে দেখা করাতে পারবো, তুমি এখন তাদের দেখতে পারবে। এটা বলে রাকিব ভাই অদৃশ্য সেই তার 10 জন সাথীর উদ্দেশ্যে বলে, আপনারা সকলে ঈশিতাকে দেখা দিন। আমি দেখতে পাই আস্তে আস্তে তারা দৃশ্যমান হতে শুরু করে। 10টি খুব লম্বা লম্বা লোক আমার চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে। তারা সাধারণ মানুষের থেকে দ্বিগুণ লম্বা। তাদের মুখে খুব সুন্দরী মায়ার হাসি, সকলেই খুব সুন্দর করে সাদা জুব্বা পরা, সকলের চোখের কিনারা দিয়ে সুরমা দেওয়া, আর মাথায় আছে খুব সুন্দর পাগড়ি। আমি তাদের 10 জনকে খুব সুন্দর করেই সালাম দেই, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। তারা আমার সালামের উত্তরে বলে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি কোনোভাবেই ভয় পেও না ঈশিতা, আমরা তোমার সাথে আছি। আর আমাদের সর্দার জুম্মন একজন ভালো জিন সর্দার, সে তোমার কোনো ক্ষতি করবেন না, হয়তো তোমাকে সাহায্য করবে, কিংবা তোমাকে খুব সুন্দরভাবেই তোমার বাড়িতে ফিরিয়ে দেবে। এখন এটা তোমার উপরে নির্ভর করছে যে তুমি তাকে কিভাবে বোঝাবে তোমার পুরো বিষয়টা। আমি দেখলাম সে 10 জনের ভিতর থেকে একজন আমার কাছে এগিয়ে আসলো। তারপর তার পিছন থেকে খুব সুন্দর একটি সবুজ রঙের গোলাপ ফুল নিয়ে এলো। সবুজ রঙের গোলাপ ফুল এর আগে আমি কখনো দেখিনি। সে আমাকে বলল, এই ফুলটি তুমি যখন তোমার নাকের কাছে নেবে, সাথে সাথে তুমি অজ্ঞান হয়ে যাবে, আর যখন তোমার জ্ঞান ফিরে আসবে, তুমি চোখ খোলার সাথে সাথেই আমাদের রাজ্যে আবিষ্কার করবে। দেখো, আমাদের জগৎটা এখান থেকে অনেকটা দূরে, আর আমরা তোমাকে যেভাবে নিয়ে যাব সেটা দেখলে তুমি অনেক ভয় পাবে। তাছাড়া আমরা চাই না যে মানুষদের ভেতরে কেউ আমাদের জগৎ সম্পর্কে কিংবা সেখানে যাওয়ার রাস্তা সম্পর্কে জানুক। এখন এটা তোমার হাতে,
তুমি যদি আমাদেরকে বিশ্বাস করো তাহলে এই ফুলটি তোমার নাকের কাছে নিতে পারো। আমি রাকিব ভাইয়ের কাছে গিয়ে বলি, ভাইয়া আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি জিন সম্রাট জুম্মনকে বোঝাতে পারি। তখন রাকিব ভাইয়া বলে, তোমার জন্য দোয়া করি বোন, তুমি যেন সফল হয়ে ফেরো। অতঃপর আমি গোলাপ ফুলটি আমার হাতে তুলে নেই, তারপর আমার নাকের কাছে নিয়ে আসি। গোলাপের ঘ্রাণটা আমার নাকে নেওয়ার সাথে সাথেই আমার মাথা ঘুরতে শুরু করে এবং চোখগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। আমি 1 মিনিটের ভেতরেই একদম অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যাই। আমার চোখ খুলতেই দেখতে পাই আমি একটি ফুলের বাগানে শুয়ে আছি, আর আমার থেকে কিছুটা দূরে আমার সেই 10 জন জিন সাথী দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে তারা আমার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? জি, আমি ঠিক আছি। অতঃপর আমি একবার চারপাশে নজর দেই। আমি দেখি চারপাশটা অসাধারণ সুন্দর। এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। এত সুন্দর জায়গা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। আমার সাথীরা আমায় বলে, ঈশিতা তোমাকে আমাদের দেশটা ঘুরিয়ে দেখাই ও আমাদের মহারাজের সাথেও দেখা করিয়ে আনি। অতঃপর আমি তাদের সাথে হাঁটতে শুরু করলাম, জুম্মন সর্দারের সাথে সাক্ষাৎ করার আশায়। এইদিকে ফুলের বাগান পাড়ে দিয়ে আমরা একটি সুন্দর গ্রাম পথ ধরে হাঁটতে শুরু করলাম। প্রত্যেকটা বাড়িঘর মাটির তৈরি, কিন্তু সেসব বাড়ির ভেতরে আমি কোনো মানুষ দেখছিলাম না। আমি আরেকটা বিষয় লক্ষ্য করি, বাড়িগুলো অনেক লম্বা, এক একটা মাটির ঘর যেন দোতলার সমান। আমি আমার সাথীদের কাছে কারণটা জানতে চাই। আমি তাদেরকে বলি, আচ্ছা এই বাড়িগুলো এত লম্বা লম্বা করে তৈরি করা হয়েছে কেন? আমার সাথী আমাকে বলে, কারণ হচ্ছে এসব বাড়ির ভেতরে যারা থাকে সকলেই তো জিন, আর তারা সকলেই আমাদের মতো খুবই লম্বা, তাই তাদের চলাফেরা করতে যেন কোনো সমস্যা না হয়, এই কারণেই তাদের ঘরগুলো তাদেরই মতো লম্বা। ও আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু এত এত ঘর বাড়ি আশেপাশে, কিন্তু আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তখন আমায় সাথীদের মধ্য থেকে একজন বলে, আসলে তারা সবাই এখন বাতাসের সাথে অদৃশ্য হয়ে আছে। তারা চাচ্ছে না তোমার সামনে দেখা দিতে। আর তোমাকে নিয়ে আসার আগে আমরা সকলেই আমাদের জগতের সবাইকে বলে রেখেছিলাম একটি মানুষ আমাদের জগতে আসছে, তাই হয়তোবা তারা চায় না যে কোনো মানুষ তাদের দেখুক। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা তোমার দিকে অপলক দৃষ্টিতে পরপর করে তাকিয়ে আছে। আসলে ঈশিতা, আমাদের জগতের খুব কম জিনেরাই বাইরের জগতের মানুষদের সাথে যোগাযোগ রাখে, তাই তারা মানুষদের এই প্রথম দেখেছে, আর তারা এভাবে অপলক দৃষ্টিতে পরপর করে তাকিয়ে দেখছে। চলো তোমাকে আমাদের সম্রাটের সাথে দেখা করাতে নিয়ে যাই। আচ্ছা, আপনাদের সম্রাটও কি মানুষ প্রথম দেখছে? আমার এই কথা শুনে সেই 10টা জিন অট্ট হাসিতে মেতে ওঠে আর আমাকে বলল, পাগল নাকি? সর্দার মানুষ প্রথম দেখবে কেন? সে আমাদের সর্দার, সে পুরো পৃথিবীর খবর রাখে। সেই গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা একটি খুব সুন্দর ফাঁকা মাঠে এসে পড়ি। পুরো মাঠটা খালি হলেও মাঠের মাঝ বরাবর একটি সিঁড়ি সোজা আকাশের দিকে উঠে গিয়েছে। এটা দেখে আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছি। মাটি থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি চলে গিয়েছে, কিন্তু কোনো পিলার নেই, কোনো বিল্ডিং নেই। এটা কি করে সম্ভব? আমি আরও লক্ষ্য করি প্রত্যেকটা সিঁড়িতেই 2 পাশে 2 জন করে পাহারাদার দাঁড়ানো। তারাও খুবই লম্বা লম্বা। তাদের সকলের হাতে ঝকঝক করছে এক ধারালো তলোয়ার, যেটা দেখেই আমার হৃদয়টা যেন কেঁপে উঠল। আমি 2 পা পিছন ঘুরে আসি। তখন আমাকে বলল, আরে ঈশিতা, তুমি ভয় পেও না, এরা সকলেই তোমার বিষয়ে অবগত, এরা তোমার কোনো ক্ষতি করবে না। তুমি আসো আমাদের সাথে। আমাদের সম্রাট তোমার পথ চেয়ে প্রাসাদের ভেতর থেকে তোমার জন্য অপেক্ষা করছে। তখন আমি তাদের বলি, আপনারা এই জায়গায় প্রসাদ কোথায় দেখছেন? আমি তো শুধু দেখছি একটা অনেক বড় সিঁড়ি, যেটা কিনা আস্তে আস্তে আকাশের মেঘের সাথে মিলিয়ে গিয়েছে। আমার সাথীরা আমাকে বলে, তুমি আমাদের সাথে আসোই না, তারপর দেখো কোথায় আছে রাজপ্রসাদ। আমি তাদের সাথে হাঁটতে হাঁটতে এসে সিঁড়ির সামনে গিয়ে দাঁড়াই। তারপর আমার সাথীরা সেই সিঁড়ির পাহারাদারদের খুব লম্বা করে সালাম দেয়। আমিও তাদের সাথে তাদেরকে সালাম দেই। তারা সকলেই আমাদের সালাম গ্রহণ করে। তারপর তারাও আমাদেরকে সালাম দিয়ে বলে, আপনারা কি সম্রাটের সাথে দেখা করতে চান? আমার 10 জন সাথীদের ভেতর থেকে একজন এগিয়ে গিয়ে বলে, জি,
আমরা সম্রাটের সাথে দেখা করতে চাই। তখন আমি লক্ষ্য করি আমার শেষ সাথী তার পাঞ্জাবির পকেট থেকে খুব সুন্দর একটি কাগজে মোড়ানো চিঠি সেই পাহারাদারদের হাতে তুলে দেয়। সেই দুজন পাহারাদার যখন চিঠিটা খোলে আর চিঠির লেখাগুলো পড়ে, তারপর আমাদেরকে সাথে সাথেই বলে, ঠিক আছে, আপনারা যেতে পারেন। তারপর আমার সেই 10 জন সাথী ও আমি এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ওপরে উঠতে শুরু করি। প্রথমে তো শুরুতে আমার ভয়ই লাগছিল না, কিন্তু কিছুটা সিঁড়ির উপরে ওঠার পর আমার অনেক ভয় লাগছিল, কারণ এখন আর মাটি দেখা যাচ্ছে না। আমার মনে হয় আমি 50 থেকে 60 তলা উপরে উঠে গিয়েছি। কিন্তু আমি সব থেকে অবাক হচ্ছিলাম এটা দেখে যে এত কম সময়ে আমি এত উপরে কি করে উঠলাম, আর আমার শরীরে ক্লান্তও কেন লাগছে না। আমি এত উপরে চলে এসেছি, আমার পা তো ব্যথা হয়ে যাওয়ার কথা, আমার তো শরীর ক্লান্ত হয়ে যাওয়ার কথা। এইদিকে আমাকে এইভাবে ভয় পেতে দেখে আমার সাথীরা আমাকে বলে, তুমি নিচের দিকে তাকিও না ঈশিতা, তুমি শুধু উপরের দিকেই তাকাও, দেখবে তোমার আর ভয় লাগবে না। আমি তাদের কথা মতো শুধু উপরের দিকেই তাকিয়ে এক পা করে প্রত্যেকটা সিঁড়ি পাড়ি দিচ্ছিলাম। এভাবেই আরও 10 মিনিট কেটে যায়। এখন আমার পায়ের নিচে শুধু সাদা মেঘগুলো উড়াউড়ি করছে। এই কেমন জায়গায় চলে আসলাম আমি? আমার মনে হচ্ছিল আমি আকাশে চলে এসেছি। আমার পায়ের নিচে মাটির বদলে মেঘ দেখা যাচ্ছে। এখন আর সিঁড়িগুলো দেখা যাচ্ছে না, চারপাশে এই মেঘগুলো উড়াউড়ি করছে। আমি এগুলো দেখে অনেকটা ভয় পেয়ে গিয়েছি। আমার মনে হচ্ছে আমি এখনই এখান থেকে নিচে পড়ে মারা যাব। আমি আর সাহস করে সামনের দিকে এগোতে পারছিলাম না। আমি সেখানেই বসে পড়ি। কিন্তু অবাক করার বিষয়, আমি যখন বসি আমি নিচের দিকে পড়ছিলাম না, মনে হচ্ছিল আমি মেঘের উপরেই বসে পড়েছি। তখন আমাকে একজন বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই ঈশিতা, তোমাদের দুনিয়াতে যেমন চলাফেরা করার জন্য মাটির উপর থেকে হাঁটাচলা করো, তেমনিভাবে আমাদের দুনিয়াতেও আমরা মেঘের উপর দিয়ে হাঁটাচলা করি। তোমার ভয় নেই, তুমি এখান থেকে পড়ে যাবে না, চলো সামনের দিকে এগোই। আমি মনে মনে সাহস সঞ্চয় করি, কারণ আমাকে যে করেই হোক সম্রাটের সাথে দেখা করতে হবে। এভাবেই আরও 5 মিনিট আমি মেঘের উপর হাঁটতে হাঁটতে একটি খুব সুন্দর রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়াই। চারোপাশে মেঘ, আর প্রতিটা দেয়ালে খুব দামি দামি হীরা রত্ন লাগানো, আর ইটের বদলে সোনা দিয়ে তৈরি করা হয়েছে এই রাজপ্রাসাদ। দূর থেকে দেখছিলাম আমি, হীরামণির কারণে আলোতে জ্বলজ্বল করছে সেই প্রাসাদ। রাজপ্রাসাদের চারপাশে অনেক অনেক পাহারাদার জিন দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সেই পাহারাদারদের ভেতর থেকে একজন পাহারাদার আমার দিকে এগিয়ে আসে। সেই পাহারাদার আমাদেরকে বলে, আপনাদের জন্য সম্রাট অপেক্ষা করছে, আসুন। অতঃপর আমরা তার সাথে প্রাসাদের ভিতরে প্রবেশ করি। প্রাসাদের ভিতরে প্রবেশ করে আমার মনে একটা অন্যরকম শান্তি কাজ করছিল। আমার মনে হচ্ছিল আমি সারা জীবন যদি এখানে থেকে যেতে পারতাম, কতই না সুন্দর এই জায়গাটি। সেই পাহারাদার আমাদেরকে নিয়ে খুব সুন্দর একটি রুমে প্রবেশ করে। রুমের ভেতর প্রবেশ করার পর আমরা সকলেই দেখতে পাই রুমের একটি পাশে খুব সুন্দর একটি জায়নামাজ আছে। এর ওপর বসে আছেন সম্রাট। তার চোখ বন্ধ, হাতে একটি রত্ন দিয়ে তৈরি তসবিহ। সে জিকির করছে আর আল্লাহ পাকের ইবাদত করছে। আমরা রুমে ঢোকার পর সকলে মিলে সম্রাটকে সালাম দিলাম। আমাদের সালামের শব্দ শুনে সম্রাট এবার তার জায়নামাজ থেকে উঠে দাঁড়ায় আর আমাদের দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই খুব সুন্দর একটি মায়াবী মুখ। সম্রাটের এখন অনেক বয়স হয়েছে, কিন্তু সে বৃদ্ধ হলেও তাকে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। সে একটি মুচকি হাসি দিয়ে আমাদের সালামের উত্তর নেয়। তারপর আমার কাছে এসে বলে, আমি তোমার কথা শুনেছি তোমার সাথীদের মুখে, তুমিই তো ঈশিতা, তাই না? জি সম্রাট, আমি ঈশিতা। আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। একমাত্র আপনিই পারেন আমাকে সাহায্য করতে। না না মা, এই কথা বলো না। সবার ওপরে মহান আল্লাহ, আল্লাহ তাআলা পাক যদি চায় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর হয়তো আল্লাহ পাক চায় আমি তোমাকে সাহায্য করি। এখন তুমি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলো। আমি সম্রাটকে সব কিছু খুলে বলি। সবটা শুনে সম্রাট আমাকে যা বলে সেটা শুনে তো আমি অবাক হতে বাধ্য হয়ে যাই। সম্রাট আমাকে বলে, তুমি যে জিনটার কথা বলছো ইয়ামিন কে তার সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তুমি হয়তোবা শুনেছ সে একাই 10টি জিনের সমান,
এটা তোমাদের ভুল ধারণা। আসলে ইয়ামিন 10টি জিনের সমান শক্তিশালী না। সে আমাদের মতো 10,000 জিনের থেকেও শক্তিশালী। সে হচ্ছে অগ্নি বংশের একমাত্র জিন। তার বংশধররা যারা ছিল তারা সকলে মারা গিয়েছে। কেন মারা গিয়েছে, কী কারণে মারা গিয়েছে, আর কিভাবে মারা গিয়েছে এটা সম্পর্কে আমিও জানি না। তবে এখনও যদি তার বংশধরের কথা কোনো জিন শোনে তাহলে তাদের আত্মা কেঁপে ওঠে। আসলে ইয়ামিনের বংশধরের ভিতরে যারা ছিল তারা ছিল খুবই ভয়ানক ও নিষ্ঠুর। তাদের প্রধান কাজই ছিল অন্যান্য জিনদের ধ্বংস করা। তারা সকলে মিলে সকল জিন জগৎগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলছিল। তাদেরকে কেউ আটকাতে পারছিল না, কারণ তারা এক একজন ছিল 10,000 জিনের থেকেও শক্তিশালী। তারা ভালো খারাপ সকল জিনদেরকে হত্যা করছিল এক এক করে। সকল জিন রাজা সম্রাটদের তাদের পায়ে নত হতে বাধ্য করছিল। কিন্তু কথায় আছে না, জুলুমকারের বিচার উপরওয়ালা একদিন না একদিন করে। তাদের সাথে কি হয়েছিল, কিভাবে তারা ধ্বংস হলো, এটা সম্পর্কে আমরা কেউ না জানলেও একটা কথা বিশ্বাস করি, যে তাদের সাথে আল্লাহ পাক কিছু একটা করে দেয়। হয়তোবা তাদের পাপের খরা পূরণ হয়ে এসেছিল, তাই উপরওয়ালা তাদেরকে যথেষ্ট পরিমাণ শাস্তি দিয়েছে। আমি জানি না ইয়ামিন কি করে বেঁচে আছে, কিন্তু ইয়ামিনকে ছোট থেকেই বড় করেছে সেই ইমাম। সেই ইমাম তাকে নিজের ছেলের মতোই বড় করেছে, তাই সে তার ভিতর কোনো অহংকার সৃষ্টি হতেই দেয়নি এবং ইয়ামিনকে বুঝতেও দেয়নি যে সে কতটা শক্তিশালী। ছোট থেকেই মাদ্রাসায় বড় হওয়ার কারণে ইয়ামিনের ভিতরে খুব ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সেও তৈরি হয় একজন আল্লাহ পাকের গোলাম হিসেবে। সত্য কথা বলতে ইয়ামিন যে কত শক্তিশালী এটা সম্পর্কে ইয়ামিন সঠিকভাবে নিজেও জানে না, কিন্তু কেউ যদি তাকে অনেকটা রাগিয়ে দেয় তাহলে নিজের পুরো শক্তিই ব্যবহার করতে পারবে। দেখো মায়েশিতা, আমার তো অনেক বয়স হয়েছে, এখন তোমাদের সাথে যুদ্ধে যেতে পারবো না। তবে আমার জিন সৈনিকদের ভেতরে 5 লক্ষ জিন আমি তোমাদেরকে উপহার দেব। তারা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে। তুমি বিশ্বাস রাখতে পারো মা, আমার সৈনিকরা, আমার ছেলেরা কখনো পালাবে না। হয়তো তারা বিজয় লাভ করবে, নয়তো তারা সেখানেই মৃত্যুবরণ করবে। কিন্তু এসিতা মা, ওদের কাছে 10 লক্ষ জিনের একটা বহর আছে, আর আমাদের কাছে আছে ইয়ামিনের 3 লক্ষ জিন আর আমার 5 লক্ষ জিন, সর্বমোট 8 লক্ষ জিন। আমাদের যদি এই যুদ্ধে বিজয় লাভ করতেই হয় তাহলে সর্বপ্রথম ইয়ামিনকে বন্দী অবস্থা থেকে মুক্ত করতে হবে। তারপর তাকে এতটাই রাগাতে হবে যে তার পুরো শক্তি সে যেন ব্যবহার করতে পারে। আর এই কাজটি তোমাকেই করতে হবে। হ্যাঁ, তুমিই পারবে তাকে এতটা রাগাতে যেন সে সকল বাধা পার হয়ে তোমাকে বাঁচানোর জন্য, সকলের সাথে যুদ্ধ করার জন্য তার পুরো শক্তি ব্যবহার করে। তখন আমি বলি, কিন্তু আমি কি করে এই কাজ করব? আমাকে বলল, তুমি নিজে থেকে সেই নিশিরাম ও ভোগনাথের হাতে ধরা দেবে। তারা ইয়ামিনের সম্পর্কে জানে, কিন্তু তারাও জানে না যে সে কতটা শক্তিশালী। তারা তোমাকে তুলে নিয়ে ইয়ামিনের সামনে ভোগ করার চেষ্টা করবে। যখন তারা তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে আর তোমার সাথে নোংরামি করার চেষ্টা করবে, তখন ইয়ামিন এটা কোনোভাবেই নিতে পারবে না, কারণ ইয়ামিন তোমাকে অনেক ভালোবাসে, অনেক। আর সে যখন এটা সহ্য করতে পারবে না আর তার রাগ বাড়তে শুরু করবে, তখনই সে তার শক্তির উৎস খুঁজে পাবে। সে যখন বুঝতে পারবে তার শরীরে অনেক শক্তি বৃদ্ধি পেয়েছে আর সে আসলে কি, তখন সে নিজের শক্তির মাধ্যমে নিজেকে মুক্ত করে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে। আর অপর প্রান্তে আমাদের সকল সৈনিকরা সাদা পাহাড়ের আশেপাশেই থাকবে। তারা যখন বুঝতে পারবে ইয়ামিন তার শক্তির মাধ্যমে মুক্ত হয়ে গিয়েছে আর সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে, তখনই আমাদের 8 লক্ষ জিন তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। দেখবে আমাদের জয় নিশ্চিত, কারণ আমাদের 8 লক্ষ জিনের সামনে থাকবে ইয়ামিন, যাকে তখন হারানো অসম্ভব। ঠিক আছে সম্রাট, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমি ইয়ামিনের জন্য এতটুকু করতেই পারি, কারণ আমিও যে তাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। তাছাড়া আমাকেও তো প্রতিশোধ নিতে হবে, আমার দাদুর হত্যার প্রতিশোধ, সেই নিষ্পাপ ইমামের প্রতিশোধ, যে কিনা আমার মাথায় হাত রেখে বলেছিল, আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেব মা। আমি নিজের কান্না ধরে রাখতে পারি না, আমার চোখ বেয়ে অঝরে অস্ত্র ঝরছিল। সম্রাট আমার কাছে এসে আমার চোখের পানিটা মুছিয়ে দেয় আর আমাকে বলে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, তার উপরে বিশ্বাস রাখো।
উপরওয়ালা সব কিছু ঠিক করে দিবে। তুমি আমার সাথে আসো মা। তারপর আমি ও আমার সাথীরা মিলে সম্রাটের সাথে প্রাসাদের বাইরে আসি। বাইরে আসার পর আমি চারপাশে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু সম্রাট আমাদের থেকে একটু এগিয়ে গিয়ে অনেক জোরে বলতে শুরু করে, তোমরা সকলে কোথায় আমার সাথীরা? যুদ্ধের সময় হয়েছে কাফিরের বিরুদ্ধে দাঁড়ানোর, সময় হয়েছে নিষ্পাপ মেয়েদের মৃত্যুর বদলা নেওয়ার। যেই কাফিররা প্রতিনিয়ত মেয়েদের সাথে সহবাস করে তাদের জীবন কেড়ে নিয়ে ছুঁড়ে মেরেছে ওই গভীর সমুদ্রে, ওদের পাপের খরা পূরণ হয়েছে। তোমরা কোথায়? দেখা দাও সবাই। তখনই আমি দেখতে পেলাম আকাশ জুড়ে অনেক অনেক লম্বা লম্বা জিনদের আগমন ঘটছে। সকলের হাতেই যুদ্ধের তলোয়ার, সকলের পরনে যুদ্ধের পোশাক। সবাই আস্তে আস্তে প্রাসাদের সামনে এসে দাঁড়ালো আর একসাথে বলতে শুরু করলো, কসম আমাদের জানের মালিক, ওইসব কাফেরদের ধরে ধরে মাঝখান দিয়ে দু টুকরো করে ফেলে দেব। হয়তো তাদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেব, নয়তো নিজেরা এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। শুধুমাত্র সাহায্য চাই ওই উপরওয়ালার। এটা বলে সেসব সৈনিকরা আস্তে আস্তে আবার অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে সকলে মিলে আমার উদ্দেশ্যে বলল, বোন আমার, তুমি তোমার কাজ করো, আমরা সঠিক সময়ে দেখা দেব। তারা যাওয়ার পর সম্রাট আমাকে বলে, এবার তোমার পালা। আমি সম্রাটকে বলি, আমি কি করে ধরা দেব ওদের সামনে? আর আমি যদি নিজে থেকে ধরা দেই তাহলে যদি তারা বুঝে যায় এটা কোনো চাল? সম্রাট আমাকে বলে, তোমাকে একটি কাজ করতে হবে। আজকে রাতে নিজেকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলবে আর খুব সুন্দর একটি শাড়ি পরে বিছানার ওপর শুয়ে পড়বে। তখন ভোগনাথ আর নিশিরাম তোমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেতে বাধ্য হবে। তখন তাদের মাথায় শুধু তোমাকে ভোগ করার ইচ্ছেই জাগবে। তাদের মাথায় আসবে না এটা কোনো চাল হতে পারে। ঠিক আছে সম্রাট, তাহলে এমনটাই হোক। আল্লাহ তোমার সহায় হোক মা। যে পথে এসেছ সেই পথেই ফিরে যাও। আমি সম্রাটের পা ছুঁয়ে তার থেকে দোয়া নিয়ে নেই। সম্রাট আমাকে বলে, আমি যদি পারতাম তাহলে তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম। আপনি যুদ্ধে অংশগ্রহণ না করতে পারলে কি হবে? সম্রাট, আপনি তো আপনার সমস্ত দিয়েই আমাকে সাহায্য করছেন। আপনার কাছে আরেকটি সাহায্য চাই আমি। মোনাজাতে আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনি। তারপর আমি আর আমার সাথীরা সম্রাটের থেকে বিদায় নিয়ে আবার সেই সিঁড়ির পথ বেয়ে আস্তে আস্তে মাটিতে নেমে আসি। মাটিতে আসার পর সেই প্রথমে গ্রামের পথ ধরে আবার হাঁটতে হাঁটতে এসে ফুল বাগানে দাঁড়াই। বরাবরের মতোই আমার সাথীরা আমাকে এসে গোলাপ ফুল হাতে তুলে দেয়। আমিও ফুলটি হাতে নেই। আগের মতোই আমার মাথাটা ঘুরতে শুরু করে আর চারপাশে ঝাপসা হতে শুরু করে। তারপর আমি কিছু সময়ের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার জ্ঞান ফিরতেই আমি চোখ মেলে দেখতে পাই রাকিব ভাই আমার সামনে দাঁড়ানো, আর ঠিক তার পেছনে আমার সেই 10 জন সাথী। রাকিব ভাই আমাকে বলে, আমার সাথীরা আমাকে সব কিছু বলেছে, আমিও যাব তোমাদের সাথে যুদ্ধে। কিন্তু রাকিব ভাই, আপনি তো সাধারণ মানুষ, আপনি কি করে সেসব জিনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? রাকিব ভাই আমাকে বলে, তারা যুদ্ধ করবে তাদের জাদু শক্তির মাধ্যমে, আর আমি যুদ্ধ করব কোরআনের সাহায্যে। আমি পবিত্র কোরআন থেকে কিছু আয়াত পড়ে সেসব জিনদের দুর্বল করার চেষ্টা করব, কারণ কাফের জিনেরা কখনোই পবিত্র কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না। চলো, তোমাকে এখন বাসায় নিয়ে যাই। আর সম্রাটের কথা মতো তুমি নিজেকে তৈরি করো, একটা সুন্দর শাড়ি পরে নিজেকে সাজাও, যেন তারা কোনোভাবেই তোমার থেকে চোখ সরাতে না পারে। আর আমার সাথীরা যতটুকু আমাকে জানিয়েছে, নিশিরাম ও ভোগনাথ সবসময় দূর থেকে তোমার উপর নজর রাখছে, কিন্তু ভয় নেই, তারা কোনোভাবেই বুঝতে পারবে না যে আমরা সম্রাটের সাথে দেখা করতে গিয়েছিলাম। কারণ তোমাকে বাড়ি থেকে বাইরে নিয়ে আসার সময় আমি চারপাশ কোরআনের আয়াতের মাধ্যমে বন্ধ করে ফেলেছিলাম, যেন দূর থেকেও তোমার উপর কেউ নজর না রাখতে পারে। কিন্তু এখন বাড়িতে গিয়ে আমি সেই বন্ধ দরজাটা খুলে দেব, কারণ তারা যেন তোমাকে দূর থেকে দেখতে পারে, আর তোমার এই সৌন্দর্যের রূপ দেখে তারা যেন পাগল হয়ে যায়। আমি আমার সাথীদের সাথে বাড়িতে আসি। রাকিব ভাই ততক্ষণে পরিবারের সকলকে সব কিছু খুলে বলছে। রাকিব ভাই সবাইকে এটাও বলে, কান্নাকাটি করবেন না, তাহলে তারা বুঝে যাবে এটা আমাদের একটা চাল, একটা পরিকল্পনা। তারপর আমি বাড়িতে এসে সোজা চলে যাই গোসলখানায়, আর সুন্দরভাবে গোসল করে ঘরে চলে আসি। ঘরে আসার পর আমি আমার আলমারিতে রাখা সেই নীল শাড়িটা বের করি। এত শাড়ি থাকতেও আমি নীল শাড়িটাই পরতে যাচ্ছি। এই কারণ এই নীল শাড়িটা পরে
আমি ইয়ামিনের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। আর সেই কাফেরগুলো যখন আমাকে তুলে নিয়ে ইয়ামিনের চোখের সামনে সহবাস করতে যাবে, তখন সে আরও রেগে যাবে। তখন তার মনে পড়বে এই শাড়ি পরানো অবস্থায় সে আমার সাথে কত ভালো সময় কাটিয়েছে। সে যেন খুব তাড়াতাড়ি রেগে যায়। এই কারণেই আমি এই শাড়িটাই বেছে নিয়েছি। আমি এই শাড়িটা পরে খুব সুন্দর করে সেজে বিছানার ওপর নিজেকে হেলিয়ে দেই আর অপেক্ষা করতে থাকি কখন সেই কাফেরগুলো আসবে আমাকে তুলে নিয়ে যেতে। মধ্যরাতে পুরো বাড়ির চারপাশে অনেক হাঁটাচলার শব্দ আমার কানে ভেসে আসে। আমি ঘুমাইনি, আমি শুনতে পাচ্ছিলাম অনেক মানুষ যখন একসাথে হাঁটে এমন শব্দ আসছে। তখনই কেউ একজন আমার দরজায় একটা লাথি মারে। এক লাথিতে আমার দরজাটা ভেঙে দুভাগ হয়ে যায়। তখনই আমি দেখতে পাই দরজা ভেঙে ঘরে প্রবেশ করলো নিশিরাম ও ভোগনাথ। তারা দুজনেই একই রকম পোশাক পরে আছে, যেমনটা হিন্দু তান্ত্রিকরা পরে থাকে। গলায় মুক্তার মালা, মাথায় রাজ মুকুট। তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক শক্তিশালী। তাদের চোখ দুটো আমার উপরে আটকে আছে আর মুখে একটা লালসার হাসি। আমার মনের ভিতরে অনেক ভয় লাগছিল তখন। ঠিক তখনই নিশিরাম আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর শুইয়ে দিল, আমার সাথে জোর করতে শুরু করলো। যখন আমাকে জোর করে কিস করতেই যাবে, ঠিক তখনই ভোগনাথ এসে তাকে একটা টান দিয়ে আমার উপর থেকে সরিয়ে দূরে ছুঁড়ে মারল। নিশিরাম রেগে গেল। ভোগনাথ নিশিরামকে বলল, থাম বন্ধু, নিজেকে একটু কন্ট্রোল কর না। ওকে এত সহজে ভোগ করলে তো হবে না। তুমি কি ভুলে গিয়েছ আমরা একে অপরকে কথা দিয়েছিলাম ওকে একসাথে ভোগ করব, তাও ইয়ামিনের সামনে। আর তারপর আমাদের গোলামরাও ওকে এক এক করে ভোগ করবে। ও তখন এমনিতেই মারা যাবে। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, চলো ওকে এক্ষুনি উঠিয়ে নিয়ে যাব। এটা বলে সে হাসতে শুরু করলো। নিশিরাম নিজের রাগ কন্ট্রোল করলো আর বলল, হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম। চলো চলো শালিকে উঠিয়ে নিয়ে যাই এখনই। আমার যে সহ্য হচ্ছে না, ওর ওই রূপ দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তারপর ভোগনাথ আমার কাছে এসে বলল, কিরে তোর সাথীরা কই? আমাদের দেখে কি ভয়ে পালিয়ে গিয়েছে? চল চল, তোকে আজকে মজা করে খাবো, চল। নিশিরাম আমাকে তার কাঁধে তুলে নিল। তারপর তারা দুজনেই আমাকে নিয়ে ঘরের বাইরে এলো। আমি আগে থেকেই বাবা, মা, চাচা, চাচি সকলকে দরজার বাইরে মোটা তালা মেরে রেখেছিলাম, যেন তারা কোনোভাবেই বাইরে না আসতে পারে। কারণ কোনো বাবা মায়েরা চাইবে না তাদের চোখের সামনে থেকে তার মেয়েকে কেউ উঠিয়ে নিয়ে যাক। আমি দেখি আমাদের বাড়ির বাইরে একটি ঘোড়ার গাড়ি রাখা, আর চারপাশে অনেক অনেক কালো ছায়া দিয়ে ঘেরা। এরা সকলেই হচ্ছে নিশিরাম ও ভোগনাথের গোলাম। নিশিরাম আমাকে নিয়ে ঘোড়ার গাড়ির ভেতরে ছুঁড়ে মারল আর আমার হাত দুটো বেঁধে ফেলল। ঘোড়ার গাড়িটি চলতে শুরু করলো। কোন পথে চলছে আমি নিজেও জানি না। অনেক ভয় লাগছিল, আমি কি আমার ইজ্জতটাকে হারিয়ে ফেলব? আমি নিজের মনে নিজের সাহস সঞ্চয় করতে শুরু করি, কারণ আমার বিশ্বাস ইয়ামিন আমাকে রক্ষা করবেই করবে। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম, হে আল্লাহ, এই কাফেরদের হাত থেকে আমাকে রক্ষা করো। 2 ঘন্টা ঘোড়ার গাড়িটি চলার পর একটি জায়গায় এসে থামল। ভোগনাথ আমার কাছে এসে আমার চুল ধরে জোর করে আমার ঠোঁটে একটা কিস করল আর বলল, চল, তোর জন্য বাসর সাজিয়ে রেখেছি, চল আমার সাথে। সে আমাকে চুল ধরে টেনে গাড়ি থেকে নামায়। আমি দেখতে পাই চারপাশে অনেক বিশাল বিশাল পাহাড়। চাঁদের আলোতে অল্প অল্প বুঝতে পারছিলাম সকল পাহাড়ের রঙই হচ্ছে সাদা। এই কারণেই বোধহয় এই জায়গাটার নাম সাদা পাহাড়ি এলাকা। তারা দুইজন আমাকে নিয়ে একটি পাহাড়ের গুহায় প্রবেশ করে, আর প্রবেশ করার আগে তার সকল গোলামদের আদেশ করে চারিপাশে পাহারায় রেখে দাও। এদিকে গুহার ভিতরে প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছিলাম চারপাশে মশালের আগুন জ্বলছে, আর সেই পাহাড়ের গুহার ভিতরে একটি পাশে একটি খাট সাজানো ফুল দিয়ে, আর তার ঠিক পাশেই একটি লোহার খাঁচার ভিতর বন্দী অবস্থায় আছে ইয়ামিন। আমি ইয়ামিনকে দেখার সাথে সাথেই অনেক জোরে একটা চিৎকার দেই আর বলি, আমাকে বাঁচাও, বাঁচাও ইয়ামিন, বাঁচাও। আমার ডাকে ইয়ামিন জ্ঞান ফিরে পায় আর উঠে দাঁড়িয়ে যায়। ইয়ামিন পাগলের মতো চিৎকার করছিল আর ভোগনাথ ও নিশিরামকে বলছিল, দয়া করে ওকে ছেড়ে দে। ভোগনাথ ইয়ামিনের কাছে গিয়ে বলে, তুই আমার গোলামদের হত্যা করেছিস, এখন তোর সামনে তোর প্রিয়তমাকে কি করব জানিস? না থাক, বলে কি লাভ?
তোকে দেখিয়েই করব। এটা বলে ভোগনাথ আমাকে টানতে টানতে সেই বিছানার ওপর শুইয়ে দিল, আর নিশিরাম ছুটে এসে আমার শাড়ি টানতে শুরু করলো। দুইজন দুপাশ থেকে কুকুরের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমাকে নির্যাতন করতে শুরু করলো। ওই পাশে ইয়ামিন পাগলের মতো লোহার খাঁচায় ঘুষি মারছে, লাথি মারছে বের হওয়ার জন্য। এইদিকে আমি কোনোভাবেই তাদের কাছে বর্ষতা স্বীকার করছিলাম না। নিশিরাম আমার গালে এক চর মারে। চরটা এতটা জোরে মেরেছে যে আমার গালটা ফেটে একটি পাশ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আমি ব্যথা সহ্য করতে না পেরে একটা চিৎকার দিয়ে বলি, বাবা গো! ইয়ামিনের এই জিনিসটা দেখে তার রাগ এতটাই বেড়ে যায় যে সে নিজের রাগের ওপর আর কন্ট্রোল করতে পারে না। আমি এক নজর ইয়ামিনের দিকে তাকাই। আমি দেখি সে এখন আর সাধারণ কোনো মানুষের রূপে নেই। ইয়ামিনের পুরো শরীর এখন ধাউ ধাউ করে আগুনে জ্বলছে। সে এক লাথিতে সেই মজবুত লোহার খাঁচাটা ভেঙে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে ভোগনাথ ও নিশিরাম আমাকে ছেড়ে সেদিকে ঘুরে তাকায়। ভোগনাথ ও নিশিরাম ইয়ামিনের ওপরে ঝাঁপিয়ে পড়ার জন্য সেদিকে এগিয়ে যায়, কিন্তু ইয়ামিন তার দুই হাত দিয়ে তাদের দুজনের গলা ধরে ছুঁড়ে মারে। এত জোরে ছুঁড়ে মেরেছে যে পাহাড় ফেটে তারা বাইরের জঙ্গলে এসে পড়ে। ইয়ামিনের শরীরে এত আগুনের তাপ ছিল যে আমি তার কাছে যেতে পারছিলাম না। ইয়ামিন শুধু আমার দিকে একটি নজর তাকায় আর বলে, তোমার কিচ্ছু হবে না। এটা বলে ইয়ামিন সেই দিকে এগিয়ে যায় যেদিকে নিশিরাম ও ভোগনাথ গিয়ে পড়েছে। তখনই আমি শুনতে পাই চারপাশে লক্ষ লক্ষ মানুষ একসাথে বলে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চলো। আমি গুহার ভেতরে শুনতে পাচ্ছিলাম বাইরে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি বুঝতে পারছিলাম বাইরে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ জিন একে অপরের সাথে লড়াই করছে। তখনই সেই গুহার ভিতরে ভোগনাথের 4টি গোলাম প্রবেশ করে আর আমার কাছে আস্তে আস্তে এগোতে শুরু করে। আমি দেখছিলাম তাদের পুরো শরীর অনেক লম্বা লম্বা কালো পশম দিয়ে ভরা। তারা আমাকে বলতে শুরু করে, আমাদের মহারাজ ভোগ করতে পারেনি তো কি হয়েছে, আমরা তোর সাথে সহবাস করব। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে পিছপা হচ্ছিলাম আর ভাবছিলাম, এখন কি হবে, এখন কি হবে আমার। ঠিক তখনই আমার কানে আসে কেউ একজন কোরআন তেলাওয়াত করতে করতে গুহার ভেতরে প্রবেশ করল। আর কোরআন তেলাওয়াতের শব্দে 4টি খারাপ জিন তাদের কান ধরে মাটিতে বসে পড়ল। তারা অনেক কষ্ট পাচ্ছিল আর দাঁতে দাঁত চেপে বলছিল, বন্ধ কর তোর কোরআন তেলাওয়াত। আমি দেখতে পাচ্ছি, এইদিকে আমি দেখতে পাই গুহার ভেতরে প্রবেশ করেছে রাকিব ভাই। তার হাতে একটি পবিত্র কোরআন। রাকিব ভাই তার ব্যাগের ভিতর থেকে জমজমের পানি বের করে সে 4টি জিনের উপরে ঢেলে দেয় আর পাশ থেকে মশাল নিয়ে তাদের উপরে ছুঁড়ে মারে। সাথে সাথে সেই 4টি জিন মৃত্যুর চিৎকার দিয়ে জ্বলতে জ্বলতে সেখানেই কয়লা হয়ে যায়। আমি এক দৌড়ে ছুটে আসি রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই আমাকে বলে, ভয় পেও না ঈশিতা, আমরা আমাদের কাজে সফল হয়েছি। এখন আর ইয়ামিনকে কেউ আটকাতে পারবে না। সে তার পুরো শক্তি অর্জন করে ফেলেছে। বাইরে এখন মৃত্যুর তাণ্ডব চলছে। চলো আমার সাথে বাইরে আসো। আমি রাকিব ভাইয়ের সাথে বাইরে আসি আর দেখি সেই জঙ্গলের একটি পাশে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর সেই আগুন থেকে লক্ষ লক্ষ কালো ধোঁয়া আকাশে উড়ে যাচ্ছে। রাকিব ভাই আমাকে বলে, সব কাফেরদের এই আগুনে পোড়ানো হচ্ছে আর তাদের রুহগুলো ওই দেখো আকাশে উড়ে উড়ে যাচ্ছে। এপারে তো শাস্তি পেল, ওপারেও ওই আল্লাহ পাক তাদের ছেড়ে দেবেন না। আমি দেখছি লক্ষ লক্ষ কণ্ঠে আবারও সকলে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমরা জয় লাভ করেছি। তুমি ভালো থেকো বনিশিতা, তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। লক্ষ লক্ষ জিনেরা একসাথে এই কথা বলল। আমি তাদের দেখতে পাচ্ছিলাম না, তারা সকলেই হাওয়ায় ভাসমান ছিল। আমি তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাই এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। তখনই আমি দেখি জঙ্গলের ভেতর থেকে ইয়ামিন বের হয়ে আসছে। সে তার 2 হাত দিয়ে এক হাতে নিশিরাম আর এক হাতে ভোগনাথ এদের চুল ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে এসেছে। আমার পায়ের কাছে এনে ইয়ামিন তাদের দুজনকে ছুঁড়ে মারে আর আমাকে বলে, আল্লাহ কখনো ছেড়ে দেয় না, ওদের পাপের ভরা পূরণ হয়েছে। আমি দেখলাম ইয়ামিন তখন তার পুরো শক্তি দিয়ে তাদের বুকের ওপর পা রাখে। ভোগনাথ ও নিশিরাম এত শক্তিশালী হওয়ার পরেও ইয়ামিনের পায়ের ভার সহ্য করতে পারছিল না। একটা পর্যায়ে তাদের কলিজা ফেটে সেখানেই মারা যায়। ইয়ামিন যখন বুঝতে পারে তারা মারা গিয়েছে, তখন তাদেরকে মাটি থেকে তুলে
সেই আগুনের দিকে ছুঁড়ে মারে। এখনও ইয়ামিনের শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমি বুঝতে পারলাম ইয়ামিনকে যদি এখন শান্ত না করা হয় তাহলে সে ভুলেই যাবে যে সে কে। হয়তোবা তখন সে তার পূর্বপুরুষের মতো অন্যান্য জিনদেরও হত্যা করতে শুরু করবে। আমি এক দৌড়ে ইয়ামিনকে জড়িয়ে ধরি। আমার শরীর পুড়ে যাচ্ছিল তার শরীরের তাপে। ইয়ামিন যখন বুঝতে পারে আমার খুব কষ্ট হচ্ছে তখন সে সাথে সাথে ঠান্ডা হয়ে যায় আর আবারও আগের মতো সেই মানুষ রূপে ফিরে আসে। ইয়ামিন রাকিব ভাইয়াকে অনেক ধন্যবাদ দেয় আর আমি রাকিব ভাইয়াকে বলি, রাকিব ভাইয়া আপনি কষ্ট করে একাই ফিরে যান, আমি আপনার সাথে আসতে পারবো না। আর হ্যাঁ, আপনি আমার বাবা মায়ের কাছে গিয়ে বলবেন আমি ইয়ামিনকে রক্ষা করেছি আর তার সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তার সাথে তার জগতেই থাকব, কিন্তু আমি মাঝে মধ্যেই ইয়ামিনের শক্তির মাধ্যমে তাদের স্বপ্নে এসে দেখা দিব। তাদের মন খারাপ করতে মানা করবেন। রাকিব ভাইয়া বলে, ঠিক আছে ঈশিতা, তুমি একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছ। গ্রামের অনেকেই জেনে গিয়েছে ইয়ামিন একটা জিন, আর তোমার বাবা মা এখন চাইলেও তার সাথে তোমার আর বিয়ে দিতে পারবেন না। কিন্তু আমিও চাই তোমাদের ভালোবাসার জয় হোক। তোমার বাবা জ্ঞানী মানুষ, তাকে বুঝিয়ে বললে অবশেষে বুঝবে। আমি তাহলে আসি, তোমরা ভালো থেকো। রাকিব ভাইয়া চলে গেল সেখান থেকে। ইয়ামিন আমাকে বলল, তুমি যেটা করলে ভেবে করলে তো? তুমি আমার জন্য তোমার বাবা মা চাচা চাচি সকলকে ত্যাগ করলে? তখন আমি ইয়ামিনকে বলি, বিয়ের পর তো একজন নারীর স্বামীই তার সব কিছু। চলো আমরা আজকেই বিয়ে করব। সেদিন ইয়ামিন তাদের জগতে আমাকে নিয়ে যায় আর সেই জগতের 3 লাখ জিনেরা আমাকে স্বাগতম জানায়। আর সেই জিনদের ভিতরে সবথেকে বয়স্ক জিন আমাদের বিয়ে পড়ায়। বিয়ের পর আমাদের বাসরের ব্যবস্থা করা হয় ইয়ামিনের প্রাসাদে। আমি বাসর ঘরে বসে আছি। সবাই বিয়ের দিন লাল টকটকে শাড়ি পরে, কিন্তু ইয়ামিন ওই রাজপ্রাসাদের দাসীদের বলেছে আমাকে যেন নীল টকটকে একটি শাড়ি পরানো হয়। ইয়ামিনের আদেশে তাই করা হলো। আমাকে নীল শাড়ি পরিয়ে বাসর ঘরে বসিয়ে রাখা হলো। বেশ কিছুক্ষণ পর ইয়ামিন ঘরের ভেতরে প্রবেশ করল। সে একটি সাদা ফুটফুটে পাঞ্জাবি পরা। ঘরে প্রবেশ করে এসে দরজাটা লাগিয়ে দিল। আমার বুকের ভেতর হার্টবিটটা যেন ওখানেই বেড়ে গেল। বুকের বাঁ পাশের হৃদয়টা কেমন জানি করছিল। ইয়ামিন আমার কাছে এসে বসল আর আমাকে বলল, তুমি হয়তো অনেক ভয় পেয়ে আছো, আমি বুঝতে পারছি, প্রথম রাত তো। ঠিক আছে, আমি না হয় অন্য ঘরে গিয়ে ঘুমাই, আস্তে আস্তে এটার অভ্যাস হয়ে যাবে। এটা বলে যখন ইয়ামিন খাট থেকে উঠে যাবে আমি নিজের অজান্তেই পিছন থেকে তার হাতটা টেনে আমার খাটে আমি শুইয়ে দেই। তারপর তার ঠোঁটে ঠোঁট রেখে একটা কিস করি। তারপর কি হয়েছে আশা করি আপনাদের আর বলতে হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের বিবাহিত জীবন খুব সুখেই কাটছে। মাঝে মাঝে ইয়ামিনের শক্তির মাধ্যমে আমি আমাদের জগতের বাবা মায়ের স্বপ্নে দেখা দেই। ইয়ামিন থাকে আমার সাথে। বাবা মার স্বপ্নের মাঝেই আমাদেরকে দেখে বলে, তোমাদের দুজনের জুটি খুব সুন্দর মানিয়েছে। দোয়া করি তোমরা দুজনে একে অপরকে এভাবেই সারা জীবন ভালোবেসে যাও। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ভালোবাসা সারা জীবন এমনই থাকে। অনেক লম্বা একটা গল্প শেষ করলাম। খুব ভালো লেগেছে গল্পটা। শেষের দিকটা একটু কাল্পনিক ছিল, বাট পুরো গল্পটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে। আপনাদের কাছে পুরো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।